ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এনশিয়েন্ট হিস্ট্রিতে এমসিকিউ ম্যারাথন সলভ করব। এতে আমরা টপ 150 এমসিকিউস দেখব। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি হিন্দি ভিডিও লিঙ্কে দিয়ে দেবো। ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিও দেখতে পারো। তো স্টার্ট করবো আজকের চ্যাপ্টার, তোমার এনশিয়েন্ট হিস্ট্রি এমসিকিউ। তো প্রথম কোয়েশ্চেন যেটা আছে, গৌতম বুদ্ধা ওয়াজ বর্ন অন। অপশন এ হচ্ছে 563 বিসি, অপশন বি হচ্ছে 663 বিসি, আর অপশন সি হচ্ছে 463, আর অপশন ডি হচ্ছে 763। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল অপশন এ 563 বিসি, অপশন বি 663 বিসি, অপশন সি 463 বিসি, আর অপশন ডি 763। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ 563। আর কোথায় জন্ম হয়েছিল না, জন্ম হয়েছিল লুম্বিনীতে। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুদ্ধা। অপশন এ হচ্ছে টিচার, অপশন বি হচ্ছে প্রিস্ট, অপশন সি হচ্ছে এনলাইটেড, আর অপশন ডি হচ্ছে মঙ্ক। তো বুদ্ধার যদি কথাটা দেখা হয়, বুদ্ধা মানে হচ্ছে যে বোধি অ্যাচিভ করে নিয়েছে, আর বোধি মানে কি হচ্ছে এনলাইটমেন্ট। বোধি মানে হচ্ছে এনলাইটমেন্ট পাওয়া, তো তাকে বলা হয় বুদ্ধা। তো এখানে কি করতে হবে, অপশন সি এনলাইটেড। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ গৌতম বুদ্ধ। অপশন এ হচ্ছে মহাবীরা, অপশন বি হচ্ছে সিদ্ধার্থ, অপশন সি হচ্ছে সুধোধনা, নাকি অপশন ডি রাহুল। গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? অপশন এ মহাবীরা, অপশন বি সিদ্ধার্থ, অপশন সি সুধোধনা, আর অপশন ডি হচ্ছে রাহুল। তাহলে যদি দেখা হয় তাহলে ওনার নাম ছিল অপশন বি সিদ্ধার্থ। আর এই যে সুধোধনা আছে, ওনার বাবার নাম ছিল সুধোধনা, আর ওনার বাবা ছিলেন কিং অফ কপিলা বস্তু। আর কোন ক্ল্যানে ছিলেন উনি? তাহলে উনি ছিলেন শাকিয়া। হ্যাঁ, মানে তোমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ একজন তোমার প্রিন্স হতে যাচ্ছিলেন, কিন্তু ওই লাইফ ছেড়ে দিয়ে উনি ঠিক করলেন যে উনি তোমার গৌতম বুদ্ধ হবেন। এছাড়া যদি রাহুল দেখা হয় তাহলে গৌতম বুদ্ধের যিনি ছেলে ছিলেন ওনার নাম ছিল রাহুল। গৌতম বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট। অপশন এ কোসালা, অপশন বি কুশিনগর, অপশন বি সারনাথ, নাকি অপশন ডি বোধগয়া। গৌতম বুদ্ধ তার প্রথম খুতবা প্রদান করেছিলেন অপশন এ কোসালা, অপশন বি কুশিনগর, অপশন সি হচ্ছে সারনাথ, নাকি অপশন ডি বোধগয়া। তো উনি প্রথম যে সারমন ডেলিভার করেছিলেন ওটা ছিল তোমার সারনাথ। সারনাথে যেটা ওটাকে বলা হয় ফার্স্ট সারমনটাকে বলা হয় তোমার ধর্মচক্রা, ধর্মচক্রা প্রবর্তন। যদিও না প্রথম সারমন দেখা হয় তাহলে ওটা সারনাথে হয়েছিল। যদি সবচেয়ে বেশি সারমন দেখা হয় যে উনি কোথায় দিয়েছিলেন, তাহলে দিয়েছিলেন তোমার শ্রাবস্তিতে। আর যে নিজের লাস্ট সারমন ছিল ওইটা উনি দিয়েছিলেন তোমার বৈশালীতে। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো, where was the last sermon delivered by Gautam Buddha? Option A Kushinagar, option B Vaishali, option C Bodh Gaya, option D Sarnath. গৌতম বুদ্ধ কোথায় শেষ খুতবা দিয়েছিলেন? অপশন এ কুশিনগর, অপশন বি বৈশালী, অপশন সি বোধ গয়া, নাকি অপশন ডি সারনাথ। তাহলে এটার সঠিক উত্তর হবে তোমার অপশন বি বোধ গয়া, সরি অপশন বি বৈশালী। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্তা পিরিয়ড? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্তা, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্তা মৌর্য,
অপশন সি হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত, অপশন ডি হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্তের সময়কালের প্রতিষ্ঠা কে? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি শ্রীগুপ্ত। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি শ্রীগুপ্ত। শ্রীগুপ্তার যিনি ছেলে ছিলেন উনি ছিলেন ঘটোৎকচ, আর তার ছেলে ছিলেন তোমার চন্দ্রগুপ্ত। তো যদি ফাউন্ডার অফ দ্য গুপ্তা পিরিয়ড দেওয়া হয় তাহলে হবে শ্রীগুপ্তা। যদি তোমাদের কোয়েশ্চেন দেয় রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্তা পিরিয়ড বা এস্টাবলিশার অফ দ্য গুপ্তা পিরিয়ড তাহলে হবে তোমার চন্দ্রগুপ্তা। চন্দ্রগুপ্ত ম্যারিড টু which লিচুই প্রিন্সেস? অপশন এ হচ্ছে কুমার দেবী, অপশন বি হচ্ছে মিথালি, অপশন সি হচ্ছে প্রিয়দর্শিনী, অপশন ডি হচ্ছে বসুন্ধরা। চন্দ্রগুপ্ত কোন লিচুই রাজকুমারীর সাথে বিয়ে করেছেন? অপশন এ হচ্ছে কুমার দেবী, অপশন বি হচ্ছে মিথালি, অপশন সি হচ্ছে প্রিয়দর্শিনী, অপশন ডি বসুন্ধরা। তাহলে সঠিক উত্তর হবে তোমার এখানে অপশন এ কুমার দেবী। তাই জন্য তোমার চন্দ্রগুপ্ত আর কুমার দেবীর যে ছেলে ছিল উনি ছিলেন তোমার সমুদ্র গুপ্ত। তো ওনার আরেকটা নাম ছিল তোমার লিচুই দৌহিত্রা, মানে লিচুই রাজা যে নাতি ওটা হচ্ছে তোমার লিচুই দৌহিত্রা। যেহেতু সমুদ্রগুপ্তার যে দাদু ছিলেন উনি তোমার লিচুই রাজা ছিলেন তাই জন্য ওনার নাম পড়েছিল লিচুই দৌহিত্রা। হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ দ্য গুপ্তা ডাইনেস্টি? অপশন এ হচ্ছে 300 to 600 AD, অপশন বি হচ্ছে 319 to 540 AD, অপশন সি হচ্ছে 425 to 530 AD, আর অপশন ডি হচ্ছে 600 to 900 AD। তাহলে যদি গুপ্তা পিরিয়ড দেখা হয় সঠিক উত্তর হবে অপশন বি 319 to 540 AD। Which Gupta king was a good musical instrument winner? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন বি হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন সি হচ্ছে রামগুপ্ত, অপশন ডি হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত টু। কোন গুপ্ত রাজা বাদ্যযন্ত্র বিনার ভালো ছিলেন? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন বি হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত, অপশন সি হচ্ছে তোমার রামগুপ্ত, আর অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত টু। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তোমার বিনা প্লেয়ারে এক্সপার্ট ছিলেন, আর এই জন্য ওনাকে নাম দেওয়া হয়েছিল কবি রাজা। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, উইচ গুপ্তা রুলার আর্ন দ্য টাইটেল অফ মহারাজা ধীরাজ? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন বি হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন সি হচ্ছে কুমারগুপ্ত, অপশন ডি হচ্ছে রামগুপ্ত। কোন গুপ্ত শাসক মহারাজা ধীরাজ উপাধি অর্জন করেছিলেন? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন বি হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন সি হচ্ছে কুমারগুপ্ত, নাকি অপশন ডি হচ্ছে রামগুপ্ত। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয় এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত ওয়ান প্রথম তোমার গুপ্ত রাজা ছিলেন যিনি নিজেকে মহারাজা অধিরাজ বলতেন। এর আগে ওনার যে বাবা ছিল চন্দ্রগুপ্ত ওয়ানের ঘটোৎকচ, আর ওনার দাদু যে ছিলেন শ্রীগুপ্তা তারা খালি নিজেদের মহারাজ টাইটেল নিয়েছিল, মহারাজ। কিন্তু গুপ্তা এম্পায়ারের যে প্রথম নিজেকে মহারাজা অধিরাজ বলেছিল উনি ছিলেন তোমার চন্দ্রগুপ্ত ওয়ান। পরের কোয়েশ্চেনটা দেখে নেব, which scholar first used the term in the civilization? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এস আর রাল, নাকি অপশন ডি রাখালদাস ব্যানার্জি। কোন পণ্ডিত প্রথমে সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন? অপশন এ হচ্ছে জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি,
অপশন সি হচ্ছে এসআর রাল নাকি অপশন ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার জন মার্শাল, অপশন এ। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো, হু ডিসকভার্ড দ্য হরপ্পান সিভিলাইজেশন। অপশন এ হচ্ছে তোমার জন মার্শাল, অপশন বি হচ্ছে তোমার দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এসআর রাল, আর অপশন ডি হচ্ছে তোমার রাখাল দাস ব্যানার্জি। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? অপশন এ হচ্ছে তোমার জন মার্শাল, অপশন বি হচ্ছে দয়ারাম সাহানি, অপশন সি হচ্ছে এসআর রাল, আর অপশন ডি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। সঠিক উত্তর হবে দয়ারাম সাহানি। উনি হরপ্পা সিভিলাইজেশনে হরপ্পার যে সাইটটা আছে ওটা প্রথম আবিষ্কার করেছেন। এটা আবিষ্কার করেছিলেন 1920-তে। আর এটা কোন রিভারের পাশে ছিল? তাহলে রিভার রবি। Who discovered the Mohenjo-daro civilization? Option A John Marshall, option B Dayaram Sahni, option C S.R. Ral, option D রাখালদাস ব্যানার্জি। মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছেন? অপশন এ জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি এস.আর. রাল নাকি অপশন ডি রাখালদাস ব্যানার্জি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি এটাকে কবে ডিসকভার করেছিলেন? তবে তোমার 1922। এটা কোন রিভারে পাশে পাওয়া গেছিল? তাহলে ইন্দাস। Along which river Harappa is situated? Option A Indus, option B Ravi, option C Luni নাকি option D Satluj। তাহলে option B Ravi। Along which river Mohenjo-daro is situated? Option A Indus, option B Ravi, option C Luni নাকি option D Satluj। তাহলে এটা সঠিক উত্তর হবে option A Indus। In which Mahan Janapada Gautam Buddha died? In which Mahajanpad Gautam Buddha died? অপশন এ হচ্ছে বৎসা, অপশন বি হচ্ছে গোশালা, অপশন ডি হচ্ছে মাল্লা, অপশন ডি হচ্ছে আঙ্গা। তো আনসারটাও দেওয়া আছে, দারুণ ব্যাপার। কোন মহাজনপদে গৌতম বুদ্ধ মারা গেছিলেন? অপশন এ বৎসা, অপশন বি কোশালা, অপশন সি মাল্লা, অপশন ডি আঙ্গা। তাহলে সঠিক উত্তর তো আমরা সবাই জানি, আর দেখতে পাচ্ছি এখানে মাল্লা হবে। উনি কোথায় মারা গেছেন? তাহলে মাল্লার ক্যাপিটালে, যেটা ছিল তোমার কুশিনগর। এখানে উনি নির্বাণা প্রাপ্ত করেছিলেন। Who was the first foreigner to invade India? Option A Alamgir, option B Muhammad bin Qasim, option C Muhammad of Ghazni, option D Darius I। ভারতে আক্রমণকারী প্রথম বিদেশি কে? অপশন এ হচ্ছে আলমগীর, অপশন বি মোহাম্মদ বিন কাসিম, অপশন সি হচ্ছে মোহাম্মদ অফ গজনি, আর অপশন ডি হচ্ছে ড্যারিয়াস ওয়ান। তাহলে ইন্ডিয়াতে যে প্রথম অ্যাটাক করেছিল আর ক্যাপচার করতে পেরেছিল ইন্ডিয়াকে, ওটা হচ্ছে তোমার ড্যারিয়াস ওয়ান। ড্যারিয়াস ওয়ান তোমার কোন এরিয়াটাকে ক্যাপচার করেছিল? তাহলে পাঞ্জাবে কিছু পোর্শন ক্যাপচার করতে পেরেছিল ড্যারিয়াস ওয়ান। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, হু ওয়াজ দ্য ফার্স্ট মোনার্ক অফ মাগধ ইন দ্য 16th century BC? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে বিম্বিসার, অপশন সি হচ্ছে শিশুনাগ, আর অপশন ডি হচ্ছে দেবদত্ত। মাগধের প্রথম রাজা ছিলেন অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে তোমার বিম্বিসার, অপশন সি হচ্ছে শিশুনাগ, আর অপশন ডি হচ্ছে দেবদত্তা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি বিম্বিসার। আর বিম্বিসার কোথাকার ছিল? তাহলে ও ছিল হরিয়াঙ্কা ডাইনেস্টি। Which was the earliest capital of Magad? Option A Vaishali, option B Benares, option C Rajgir, option D Pataliputra। মগধের প্রথম রাজধানী কোনটি? অপশন এ হচ্ছে ভ্যাসালি, অপশন বি হচ্ছে বেনারস, অপশন সি হচ্ছে রাজগীর, অপশন ডি হচ্ছে পাটালিপুত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাজগীর। তাহলে যেমন একটু আগেই বললাম যে সবচেয়ে প্রথম রাজ্য ছিলেন, ওনার নাম ছিল তোমার বিম্বিসার নিজের ক্যাপিটাল বানিয়েছিল রাজগীরকে। অনেকবার এক্সামে আসতে পারে রাজগৃহা, দুটোই সেম।
তারপরে বিম্বিসারের পর ওর ছেলে রাজা হয়, যার নাম হয় তোমার অজাত শত্রু। অজাত শত্রু তোমার ক্যাপিটাল চেঞ্জ করেনি, আর ওর টাইমে ক্যাপিটাল ছিল তোমার রাজগীর। অজাত শত্রুর পর আছে ওর ছেলে উদ্যান। উদ্যান ক্যাপিটাল বানায় তোমার পাটালি পুত্রকে, আর পাটালিপুত্র বানিয়েছিল তোমার উদ্যান। এই কোয়েশ্চেনটা অনেকবার আসে যে কে পাটালিপুত্র বানিয়েছিল, তাহলে বানিয়েছিল উদ্যান। হরিয়াঙ্কার পর আসছে তোমার শিশুনাগ ডাইনেস্টি। শিশুনাগ ডাইনেস্টিতে প্রথম রাজা হয় তোমার শিশুনাগ, আর ও পাটালিপুত্রতে ক্যাপিটাল চেঞ্জ করে নিয়ে যায় তোমার বৈশাল। পরের দিকে যখন ওর ছেলে রাজা হয় কাল অশোক, তখন ও ক্যাপিটাল আবার ফেরত নিয়ে যায় তোমার ব্যাক টু পাটালি পুত্র। এরা দুজন ছিল তোমার শিশুনাগ ডাইনেস্টি, এরা তিনজন ছিল তোমার হরিয়াঙ্কা ডাইনেস্টি। এই ক্যাপিটাল চেঞ্জগুলো তোমরা মনে রাখবে। রাজগীর থেকে প্রথমে ক্যাপিটাল চেঞ্জ কে করেছিল, একটু পাটালিপুত্রে করেছিল উদ্যান, আর পাটালিপুত্র থেকে ক্যাপিটাল চেঞ্জ করেছিল শিশুনাগ, আবার ভৈশালীতে ক্যাপিটাল চেঞ্জ করে ব্যাক টু পাটালিপুত্র নিয়ে গেছিল ছেলে কাল অশোক। Who transferred his capital from Rajgir to Pataliputra? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত টু, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে উদ্যান, অপশন ডি হর্ষবর্ধনা। কে রাজগীর থেকে পাটালিপুত্রের রাজধানীকে স্থানান্তরিত করেছিল? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত টু, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে উদ্যান, নাকি অপশন ডি হচ্ছে হর্ষবর্ধনা। তাহলে প্রথমে দেখবো কোথা থেকে কোথায়, তাহলে বলছে রাজগীর থেকে পাটালিপুত্র কে চেঞ্জ করেছে, উদ্যান, তাহলে অপশন সি। The founder of the Mauryan dynasty was, অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে বিন্দুসারা, নাকি অপশন ডি কুমার গুপ্তা। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে বিন্দুসারা, নাকি অপশন ডি কুমারগুপ্তা। তাহলে এখানে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য স্টার্ট করেছিলেন তোমার মৌর্যান ডাইনেস্টি, আর উনি কাকে হারিয়েছিলেন, তাহলে হারিয়েছিলেন তোমার ধনানন্দকে। ধনানন্দকে মারার পর স্টার্ট করেছিলেন তোমার চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্যান ডাইনেস্টি। ধনানন্দ কার পার ছিল, তাহলে ও ছিল কিং অফ দ্য নন্দা ডাইনেস্টি। এখানে স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, ধনানন্দ। When did the Mauryan period start? অপশন এ হচ্ছে 322, অপশন বি হচ্ছে 332, অপশন সি হচ্ছে 342, অপশন ডি হচ্ছে তোমার 352। মৌর্য যুগ কবে শুরু হয়েছিল? অপশন এ হচ্ছে 322, অপশন বি হচ্ছে 332, অপশন সি হচ্ছে 342, দেখি অপশন ডি 352। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ 322। Who wrote অর্থশাস্ত্র? অপশন এ হচ্ছে বিশাখাদত্তা, অপশন বি হচ্ছে কৌটিল্য, অপশন সি হচ্ছে মেগাস্তিনিস, নাকি অপশন ডি হরিসেনা। অর্থশাস্ত্র কে লিখেছিলেন? অপশন এ হচ্ছে বিশাখাদত্তা, অপশন বি হচ্ছে কৌটিল্য, অপশন সি হচ্ছে মেগাস্তিনিস, অপশন ডি হচ্ছে হরিসেনা। তাহলে যদি অর্থশাস্ত্র দেখা হয়, এটা লিখেছিলেন তোমার কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামেও জানি। অর্থশাস্ত্রতে উনি পলিটিক্স নিয়ে লিখেছিলেন, যে কিভাবে রাজ্য সামলাতে হয় আর রাজ্যে কিভাবে স্পাই সিস্টেম লাগাতে হয়, এগুলো লিখেছিলেন উনি ইন দ্য বুক অর্থশাস্ত্র। হু ওয়াজ দ্য অথর অফ ইন্ডিকা? অপশন এ হচ্ছে কৌটিল্য, অপশন বি হচ্ছে সেলেকাস, অপশন ডি হচ্ছে, অপশন সি হচ্ছে মেগাস্তিনিস, অপশন ডি হচ্ছে ফাহিয়ান। ইন্ডিকা রচয়িতা কে? অপশন এ হচ্ছে কৌটিল্য, অপশন বি হচ্ছে সেলেকাস, অপশন সি হচ্ছে মেগাস্তিনিস, নাকি অপশন ডি ফাহিয়ান।
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মেগাস্থিনিস লিখেছিলেন ইন্ডিকা। হু ওয়াজ দ্য অথর অফ মুদ্রা রাক্ষা? অপশন এ হচ্ছে বিশাখা দত্তা, অপশন বি হচ্ছে কৌটাল্যা, অপশন সি হচ্ছে ইবেন বাতুতা, অপশন ডি হচ্ছে চাণক্য। মুদ্রা রাক্ষস রচয়িতা কে? অপশন এ হচ্ছে বিশাখা দত্তা, অপশন বি হচ্ছে কৌটাল্যা, অপশন সি হচ্ছে ইবেন বাতুতা, অপশন ডি চাণক্য। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ বিশাখা দত্তা। মুদ্রা রাক্ষার যদি কথা বলা হয়, এখানে তোমার ডিটেলসে লেখা হয়েছে তোমার কিভাবে ওই নন্দা ডাইনেস্টিতে ধনানন্দকে হারিয়ে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য স্টার্ট করেছিল মৌর্যান ডাইনেস্টি। এটাই লেখা আছে তোমার মুদ্রা রাক্ষাতে। আর এটা কে লিখেছিলেন? তাহলে লিখেছিলেন বিশাখা দত্তা। উপনিষদ are a book on অপশন এ রিলিজন, অপশন বি যোগা, অপশন সি ফিলসফি আর অপশন ডি ল। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি ফিলসফি। উপনিষদের যদি মানে দেখা হয় তাহলে ওর মানে হচ্ছে টু সেট ডাউন, মানে স্টুডেন্টরা যখন গুরুদের সামনে গিয়ে বসতেন আর গুরুরা তাদেরকে জ্ঞান দিতেন জীবন নিয়ে, জীবন কিভাবে কাটাতে হয় এইগুলো নিয়ে যে বইগুলো লেখাচ্ছে ওটাই হচ্ছে তোমার উপনিষদ। উপনিষদের কি নিয়ে বই? তাহলে হচ্ছে ফিলসফি। ঋগ্বেদে কন্টেন্টস অপশন এ হচ্ছে রিচুয়ালস টু বি অ্যাডাপ্টেড বাই দ্য পিপল, অপশন বি হচ্ছে হিমস ইন অনার অফ দ্য গড, আর সি হচ্ছে ইয়াগাস টু বি পারফর্মড, আর অপশন ডি হচ্ছে হিস্ট্রি অফ দ্য ভেদিক পিপল। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার হিমস ইন দ্য অনার অফ দ্য গড। যদি এখানে দেখা হয় তাহলে 1028 হিমস লেখা আছে ইন দ্য অনার অফ দ্য গড। এটা ডিভাইড করা হয়েছে ইন দ্য 10 mandals. The chief impact of Vedic culture on Indian history was the option A, growth of Sanskrit, option B, progress of philosophy, option C, consolidation of caste, option D, rise of another. ভারতীয় ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব ছিল অপশন এ গ্রোথ অফ সংস্কৃত, অপশন বি প্রগ্রেস অফ ফিলসফি, অপশন সি কনসলিডেশন অফ কাস্ট, আর অপশন ডি রাইজ অফ অ্যানাদার। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, কনসলিডেশন অফ কাস্ট। The Brahmanas are a book that deal with option A, the Bhakti theory, option B, ritualism, option C, yoga, option D, meditation. ব্রাহ্মণারা হলো বই যা অপশন এ দ্য ভক্তি থিওরি, অপশন বি রিচুয়ালিজম, অপশন সি যোগা, অপশন ডি মেডিটেশন। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি রিচুয়ালিজম। The first human statues worshipped in India were those of অপশন এ ব্রহ্মা, অপশন বি বিষ্ণু, অপশন সি বুদ্ধা, নাকি অপশন ডি শিবা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি বুদ্ধা। কারণ গৌতম বুদ্ধই প্রথম মানুষ ছিলেন যাকে সবাই দেখেও ছিল, মানে অনেক লোকে দেখেও ছিল, আর ওনাকে ভগবান হিসাবে পুজো করা হতো। তো সঠিক উত্তর হবে অপশন সি বুদ্ধা। Liberated title was earned by option A Chandragupta Maurya, option B Bindusara, option C Ashoka, option D Skandagupta. মুক্তিদাতা খেতাব অর্জন করেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসারা, অপশন সি অশোকা, কি অপশন ডি স্কন্দগুপ্তা। তাহলে সঠিক উত্তর হবে এখানে তোমার লিবারেটেড টাইটেল অ্যাচিভ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, কারণ উনি হারিয়েছিলেন তোমার ধনানন্দকে। আর ধনানন্দ খুবই অত্যাচারী রাজা ছিল, যে খালি লোকদের উপরে না নিজের কোটেও যারা ছিল তাদের উপরে অত্যাচার করতো। আমরা সবাই গল্প শুনেছি যে কেমন করে তিনি চাণক্যকে অসম্মান করেছিলেন, অমনি করেও তিনি সব লোকদেরই অসম্মান করতেন। আর ওনার থেকে ছাড়া কে পাইয়েছিল? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তোমার ধনানন্দকে হারিয়ে দিয়েছিল আর স্টার্ট করেছিল তোমার মৌর্য এম্পায়ার, তাই জন্য ওনাকে লিবারেটর টাইটেল দেওয়া হয়েছিল। হু হিউমিলেটেড কৌটাল্য? অপশন এ হচ্ছে নন্দা, অপশন বি হচ্ছে মৌর্যান, অপশন সি হচ্ছে বুদ্ধিস্ট, অপশন সি হচ্ছে কুশানস। কে কৌটাল্যকে অপমান করেছিলেন? অপশন এ নন্দা, অপশন বি মৌর্যান, অপশন সি বুদ্ধিস্ট, অপশন ডি কুশানস। তাহলে হিউমিলেট করেছিলেন কৌটাল্যকে, ওটা হচ্ছে নন্দা। নন্দাতে জানোই যে ধনানন্দ তোমার যে আছে
ও তোমার ইনসাল্ট করেছিল কৌটাল্যকে বা চাণক্যকে। আসলে কি হয়েছিল, আই হোপ তোমরা বেশিরভাগজন গল্পটা জানো, যা জানো না একবার শুনে নাও। কৌটাল্য তোমার ধনানন্দের কাছে এসেছিল, আর তখন তোমার আলেকজান্ডার দ্য গ্রেট যে আছে উনি ইন্ডিয়ার উপর অ্যাটাক করা স্টার্ট করেছিলেন, ইন্ডিয়াকে পুরো ক্যাপচার করে নিতে চাইছিলেন। তাই জন্য তোমার যে কৌটাল্য আছে, কৌটাল্য গেছিল ধনানন্দের কাছে এটা বোঝাতে যে ইন্ডিয়ার যতগুলো রাজ্য আছে তাদের একসঙ্গে মিলে গিয়ে আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করা উচিত। কিন্তু ধনানন্দ তখন বুদ্ধির উল্টো আর এটার উল্টো কথা বুঝতে পেরেছে। ও প্রথম তো এটা ভাবলো যে কৌটাল্য যে আছে ওর ইনসাল্ট হচ্ছে যে একলা আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আর দ্বিতীয় কারণ যেটা ছিল, ধনানন্দের কাছে একটা বিরাট বড় আর্মি ছিল, এই জন্য চাইছিল আলেকজান্ডার যেন তোমার মাগধের দিকে আছে যেখানে তোমার ধনানন্দ আছে, আর ধনানন্দ তারপরে আলেকজান্ডারকে হারিয়ে দেবে। এমনিভাবেই ইতিহাসে সবসময় তোমার ধনানন্দের কথা লেখা থাকবে। তো এই জন্যই কৌটাল্যর কথাগুলো ভালো লাগেনি, আর কৌটাল্যকে চুলের মুঠি ধরে কোর্ট থেকে বার করে দিয়েছিল। এইভাবে কৌটাল্য আবার চাণক্যকে হিউমিলিয়েট করেছিল। আর তারপরের দিকে চাণক্য তোমার চন্দ্রগুপ্ত মৌর্যকে ট্রেনিং দিয়েছিল, কে রাজতন্ত্র শিখিয়েছিল, আর ও এসে ধনানন্দকে হারিয়ে দিয়েছিল। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য? অপশন এ হচ্ছে চাণক্য, অপশন বি হচ্ছে সেলেকাস, অপশন সি হচ্ছে বিশাখাদত্তা, অপশন ডি কুমারগুপ্তা। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে? অপশন এ হচ্ছে চাণক্য, অপশন বি হচ্ছে সেলেকাস, অপশন সি হচ্ছে বিশাখাদত্তা, অপশন ডি হচ্ছে কুমারগুপ্তা। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রাইম মিনিস্টার কে? প্রাইম মিনিস্টার হচ্ছেন তোমার চাণক্য। হু হেল্প চন্দ্রগুপ্ত মৌর্য টু ডিফিট নন্দাস? এটা তো আমরা ডিটেলসে ডিসকাস করলাম, আর ডিসকাস করবো না। অপশন এ কৌটাল্য, অপশন বি সেলেকাস, অপশন সি অশোকা, অপশন ডি অশ্বঘোষা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ কৌটাল্য। দ্য ফাউন্ডার অফ সুঙ্গা ডাইনেস্টি ওয়াজ? অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে বিন্দুসারা, অপশন সি হচ্ছে রানা সাঙ্গা, অপশন ডি পুষ্যমিত্রা। সুঙ্গা রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে বিন্দুসারা, অপশন সি হচ্ছে রানা সাঙ্গা, নাকি অপশন ডি হচ্ছে পুষ্যমিত্রা। তাহলে সুঙ্গা ডাইনেস্টি যিনি স্টার্ট করেছেন ওনার নাম ছিল তোমার পুষ্যমিত্রা। আর উনি কাকে শেষ করে দিয়ে স্টার্ট করেছে? উনি মেরেছিলেন তোমার বৃহদ্রথকে। বৃহদ্রথ বৃহদ্রথ কার ছিল? বৃহদ্রথ ছিল মৌর্যন ডাইনেস্টি লাস্ট রাজা। আর তারপর স্টার্ট হয় পুষ্যমিত্রা সুঙ্গা ডাইনেস্টি। Who transferred his capital from Pataliputra to Vaishali? Option A Ahoka, option B Dhananand, option C Shishunag, option D Giriraja। পাটালিপুত্র থেকে বৈশালীতে তার রাজধানীকে স্থানান্তরিত করেন? অপশন এ অহোকা, অপশন বি ধনানন্দ, অপশন সি শিশুনাগ, অপশন ডি গিরিরাজা। এখানে ক্যাপিটাল চেঞ্জ বলে দেখে দেবো, পাটালিপুত্র থেকে বৈশালী। কে চেঞ্জ করেছিল? শিশুনাগ। তাহলে অপশন সি। In which battle Alexander defeated King Puru? Option A Battle of Panipat, option B Battle of Buxar, option C Battle of Hydaspes, নাকি অপশন ডি তোমার ব্যাটেল অফ পলাশি। কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করেছিলেন? অপশন এ হচ্ছে ব্যাটেল অফ পানিপত, অপশন বি হচ্ছে তোমার ব্যাটেল অফ বাক্সার, অপশন সি হচ্ছে তোমার ব্যাটেল অফ হাইডেফেস, দেখি অপশন ডি হচ্ছে ব্যাটেল অফ পলাশি। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখায় ওইটা হচ্ছে তোমার ব্যাটেল অফ হাইডেফেস। এটা কোন বছরে হয়েছিল? 326 বিসিতে। এই লড়াইতে প্রথম তোমার আলেকজান্ডার দেখেছিল ইউজ অফ এলিফ্যান্ট ফর ওয়ার, লড়াইয়ের জন্য হাতির ব্যবহার। এবার লড়াইতে ছোট থেকে ছোট চেঞ্জ হলেও অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এখানে তো পুরো একটা হাতি ব্যবহার করা হয়েছিল। এটা দেখে আলেকজান্ডার খুব কনফিউজ হয়ে গেছিল, আর এরপরেই উনি ডিসাইড করেন যে আর উনি ভারতে এগোবেন না বা আর উনি লড়াই করবেন না। আর ওনার আর্মি ওনার উপর অনেক প্রেশার দিচ্ছিল যে ইন্ডিয়া থেকে ওনারা যেন ফেরত যায়।
পরের কোয়েশ্চেন হচ্ছে উইচ ইজ দ্য লার্জেস্ট সেন্টার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। অপশন এ হচ্ছে বারাণসী, অপশন বি হচ্ছে উদ্যান, অপশন সি হচ্ছে কৌশাম্বী, অপশন ডি হচ্ছে তোমার তক্ষশিলা। প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র কোনটি? অপশন এ হচ্ছে বারাণসী, অপশন বি হচ্ছে উদ্যান, অপশন সি হচ্ছে কৌশাম্বী, অপশন ডি হচ্ছে তক্ষশিলা। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন ডি তক্ষশিলা। যদি তোমার অপশনে থাকতো ব্যাটল অফ হাইড্রোফেসেস, যদি এখানে এনশিয়েন্ট ইন্ডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখা হয় তাহলে ওটা ছিল কনৌজ। কিন্তু যেহেতু তোমার কনৌজ দেওয়া নেই অপশনে, তক্ষশিলা দেওয়া যায়, তাহলে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল সেন্টার বা তোমার শুধুমাত্র সেন্টারই ছিল তক্ষশিলা। Which king is titled as the second Parshuram? অপশন এ হচ্ছে মহাপাত্রানন্দ, অপশন বি হচ্ছে তোমার বিম্বিসার, অপশন সি হচ্ছে সাইরাস, নাকি অপশন ডি হচ্ছে শিশুনাথ। কোন রাজা দ্বিতীয় পরশুরাম উপাধি দেওয়া হয়? অপশন এ হচ্ছে মহাপাত্রানন্দ, অপশন বি হচ্ছে বিম্বিসার, অপশন সি হচ্ছে সাইরাস, নাকি অপশন ডি হচ্ছে শিশুনাথ। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয়, সঠিক উত্তর হবে অপশন এ মহাপাত্রানন্দ। মহাপাত্রানন্দকে বলা হতো সেকেন্ড পরশুরাম, কারণ মহাপাত্রানন্দ যে ছিলেন উনি স্টার্ট করেছিলেন নন্দা ডাইনেস্টি, যেটা একটা নন ক্ষত্রিয় ডাইনেস্টি ছিল। মহাপাত্রানন্দের যিনি মা ছিলেন উনি ছিলেন তোমার শূদ্র বর্ণা, তাই জন্য মহাপাত্রানন্দকে অনেক ছোট চোখে দেখা হতো, ওনার উপরে অনেক মেন্টাল টর্চার করা হতো। তাই জন্য উনি ছোট থেকে খুব স্ট্রং হয়ে গেছিলেন, আর বড় হয়ে উনি সব যারা আশেপাশে ক্ষত্রিয়রা থাকতো তাদেরকে মেরে দিয়েছিলেন। তাই জন্য ওনাকে ভগবান পরশুরামের পুনর্জন্ম মানা হতো, এই জন্য ওনাকে নামও দেওয়া হয়েছিল উগ্রা সেন। পরের দিকে উনি অনেক জায়গা জিতেছিলেন, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল কালিঙ্গা, আর কালিঙ্গা থেকে এনেছিলেন উনি জিনসেনের স্ট্যাচু। The king who claimed himself as the first imperial ruler of India. অপশন এ হচ্ছে অজাতশত্রু, অপশন বি হচ্ছে বিম্বিসার, অপশন সি হচ্ছে উদ্যান। যে রাজা নিজেকে ভারতের প্রথম রাজকীয় শাসক হিসাবে দাবি করেছিল? অপশন এ হচ্ছে অজাতশত্রু, অপশন বি হচ্ছে বিম্বিসার, অপশন সি হচ্ছে উদ্যান, অপশন ডি হচ্ছে শশাঙ্কা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি উদ্যান। Which crop is not grown in Harappa and Mohenjo-daro? অপশন এ হচ্ছে wheat, অপশন বি হচ্ছে বার্লি, অপশন সি হচ্ছে পিস, আর অপশন ডি হচ্ছে তোমার রাইস। হারাপ্পা ও মহেঞ্জো-দারোতে কোন ফসল জন্মে না? অপশন এ হচ্ছে wheat, অপশন বি হচ্ছে বার্লি, অপশন সি হচ্ছে পিস, নাকি অপশন ডি হচ্ছে রাইস। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি রাইস। রাইস তোমার কোথায় পাওয়া গেছিল? তাহলে রাইস পাওয়া গেছিল তোমার লোথালে। আর লোথালের যদি কথা বলা হয় তাহলে এটা ছিল তোমার একটা পোর্ট সিটি অফ হারাপ্পান সিভিলাইজেশন। Which animal is probably not known to the Indus people? অপশন এ হচ্ছে হর্স, অপশন বি হচ্ছে এলিফেন্ট, অপশন সি হচ্ছে বুল, নাকি অপশন ডি হচ্ছে শিপ। সিন্ধুর কাছে কোন প্রাণীর সভ্যতা জানা নেই? অপশন এ হচ্ছে হর্স, অপশন বি হচ্ছে এলিফেন্ট, অপশন সি হচ্ছে বুল, অপশন ডি হচ্ছে এলিফেন্ট, অপশন ডি হচ্ছে শিপ। এবার যদি তোমরা এই আনসারগুলো দেখো নেট থেকে, তাহলে তোমরা দেখবে আনসারে দেওয়া আছে তোমার অপশন এ। অপশন এ মানে হর্স তাদের জানা ছিল না, কিন্তু ইতিহাসে বইয়ে লেখা যায় যে হর্সের রিমেন্স বা হর্সের হাড় পাওয়া গেছিল তোমার সুরকা ওটার থেকে। যদি এলিফেন্টের কথা বলা হয়, এলিফেন্টদের আইভরি ওয়েট পাওয়া গেছিল, মানে হাতির দাঁতের ওয়েট পাওয়া গেছিল তোমার লোথালে। আর বুলের যে ছবিগুলো আছে ওগুলো ইউজ করা হতো তোমার সিলের উপরে। যে মার্চেন্টগুলো আছে তারা সিল ইউজ করতো যাতে কার কোন জিনিসটা আছে ওটা জানা যায়। তো সিলের উপরে বিভিন্ন ছবি আঁকা হতো, তো অমনি কিছু সিল পাওয়া গেছে যেগুলোর উপরে বুল লেখা যায়। তো তোমার অপশন ডি শিপ নিয়ে কিছু দেখিনি, এখানে অপশন ডি। তো
এটা ঠিক উত্তর এখনো আমি ঠিক বুঝতে পারছি না যে কোনটা হবে। আমার অনুসারে তো হবে অপশন ডি শিপ। তুমি নেটে যদি দেখো তাহলে সঠিক উত্তর দেওয়া হচ্ছে অপশন এ হর্স। তো তোমাদের কোনটা ঠিক মনে হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর কমেন্টে যখন হর্স বা শিপ লিখবে তখন এটা লিখো যে এটা তোমাদের কেন সঠিক উত্তর মনে হয়। The name of the ancient port of Indus civilization is অপশন এ হচ্ছে কালীবাগান, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে ধোলাভিরা, অপশন ডি লাহোর। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম অপশন এ হচ্ছে কালীবাগান, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে ধোলাভিরা নাকি অপশন ডি লাহোর। তাহলে এনশিয়েন্ট পোর্ট অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন হচ্ছে অপশন বি লোথাল। The culture of Harappan was belonging to which age? অপশন এ হচ্ছে ব্রোঞ্জ এজ, অপশন বি হচ্ছে স্টোন এজ, অপশন সি হচ্ছে নিওলিথিক এরা, অপশন ডি হচ্ছে ক্যালকোলিথিক পিরিয়ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার ক্যালকোলিথিক পিরিয়ড। ক্যালকোলিথিক পিরিয়ড আর ব্রোঞ্জ এজ তোমার একই জিনিস। যদি ক্যালকোলিথিক পিরিয়ড দেওয়া থাকে প্রথমে ওখানে টিক করবে, আর যদি ক্যালকোলিথিক পিরিয়ড না দেওয়া থাকে তাহলে টিক করবে তোমরা ব্রোঞ্জ এজে। Did the people of Harappa believe in life after death? অপশন এ ইয়েস, অপশন বি নো। হারাপ্পার লোকেরা কি মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করতেন? অপশন এ হচ্ছে ইয়েস, অপশন বি হচ্ছে নো। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ ইয়েস। কারণ হারাপ্পাতে যে বডিগুলো তোমার বাড়ি করা হতো ওগুলোতে যদি আমরা দেখি তাহলে ওখানে তোমার পটারি পাওয়া গেছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া গেছে। এগুলো দিয়ে বোঝা যায় তারা লাইফ আফটার ডেথে মানে মানতেন, বিলিভ করতেন। চন্দ্রগুপ্ত ওয়ান স্টার্টেড দ্য গুপ্তা এরা ইন অপশন এ হচ্ছে 319 এডি, অপশন বি হচ্ছে 309 এডি, অপশন সি হচ্ছে তোমার 339 এডি, আর অপশন ডি হচ্ছে তোমার 327 এডি। চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত যুগের সূচনা করেছিলেন। অপশন এ হচ্ছে 319 এডি, অপশন বি হচ্ছে 309 এডি, অপশন সি হচ্ছে 339 এডি, আর অপশন ডি হচ্ছে তোমার 527 এডি। তাহলে যদি গুপ্তা পিরিয়ডে দেখা হয় চন্দ্রগুপ্ত মৌর্য কবে স্টার্ট করেছে তাহলে হবে তোমার 319 এডি, অপশন এ। Who is considered the greatest king of the Gupta period? অপশন এ রামাগুপ্তা, অপশন বি কুমার গুপ্তা, অপশন সি সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্তা ওয়ান। কে গুপ্ত আমলের সর্বশ্রেষ্ঠ রাজা হিসাবে বিবেচিত? অপশন এ রামাগুপ্তা, অপশন বি কুমার গুপ্তা, অপশন সি সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্তা। তাহলে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তা। সমুদ্রগুপ্তার টাইমে সবচেয়ে বেশি তোমার এক্সপ্যান্ড হয়েছিল গুপ্তা এম্পায়ার। আর এই জন্য তোমার যে সমুদ্রগুপ্ত আছে তাকে বলা হয় তোমার নেপোলিয়ন অফ ইন্ডিয়া। নেপোলিয়ন অফ ইন্ডিয়া টাইটেলটা ওনাকে কে দিয়েছিল? তাহলে ওনাকে দিয়েছিল তোমার ভি এ স্মিথ। এই একই কোয়েশ্চেনটা দেওয়া আছে, হু ইজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? তাহলে অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি বিন্দুসারা, অপশন সি অশোকা, অপশন ডি হর্ষবর্ধনা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ সমুদ্রগুপ্ত। Which Gupta king made Ujjain his second capital? অপশন এ হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে সেনগুপ্তা, অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত টু। কোন গুপ্ত রাজা উজ্জয়নকে তার দ্বিতীয় রাজধানী হিসাবে তৈরি করেছেন? অপশন এ হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে সেনগুপ্তা, আর অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত টু। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা, সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু তোমার বানিয়েছিল উজ্জয়নকে নিজে সেকেন্ড ক্যাপিটাল।
Chandragupta II is known as option A Vikramanka, option B Vikramaditya, option C Maharaja Adhiraj, option D কুমারচা। তাহলে এখানে হবে অপশন বি বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত টু যিনি আছেন উনি তোমার সাকা রাজাকে হারিয়েছিলেন, যার নাম ছিল রুদ্র সিংহ। ওনাকে হারার পর উনি টাইটেল নিয়েছিলেন বিক্রমাদিত্য। Who delivered Dharmajagra Pravartana? Option A Gautam Buddha, option B তোমার মহাবীরা, option C অশোকা, option D সমুদ্রগুপ্তা। ধর্মচক্র প্রবর্তন কে প্রদান করেছিলেন? অপশন এ হচ্ছে গৌতম বুদ্ধা, অপশন বি হচ্ছে মহাবীরা, অপশন সি হচ্ছে অশোকা, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্তা। তাহলে ধর্মচক্র প্রবর্তন দিয়েছেন তোমার অপশন এ গৌতম বুদ্ধা। গৌতম বুদ্ধার যে প্রথম সম্মান ছিল ওটাকেই বলা হয় তোমার ধর্মচক্র প্রবর্তন। এটা উনি কোথায় দিয়েছিলেন? তাহলে উনি দিয়েছিলেন এটা সারনাথ। গৌতম বুদ্ধ পাস্ট অ্যাওয়ে ইন অপশন এ হচ্ছে 283 বিসি, অপশন বি হচ্ছে 383 বিসি, অপশন সি হচ্ছে তোমার 483 বিসি, আর অপশন ডি হচ্ছে তোমার 583 বিসি। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছে অপশন এ হচ্ছে 283 বিসি, অপশন বি হচ্ছে 483 বিসি, অপশন সি হচ্ছে অপশন বি হচ্ছে 383, অপশন সি হচ্ছে 483, অপশন ডি হচ্ছে 583। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি 483 বিসি। Where did Gautam Buddha pass away? অপশন এ হচ্ছে কুশিনগর, অপশন বি হচ্ছে বৈশালী, অপশন সি হচ্ছে সারনাথ, নাকি অপশন ডি হচ্ছে তোমার বোধগয়া। গৌতম বুদ্ধ কোথায় মারা গেলেন? অপশন এ হচ্ছে কুশিনগর, অপশন বি হচ্ছে বৈশালী, অপশন সি হচ্ছে সারনাথ, নাকি অপশন ডি বোধগয়া। তাহলে উনি মারা গেছেন ইন অপশন এ কুশিনগর। কুশিনগর কোথায় ছিল তাহলে? উল্লাস। Arastia enunciated by Buddha has option A 3 truth, option B 4 truth, option C 5 truth, নাকি অপশন ডি 6 ট্রুথ। তাহলে সঠিক উত্তর হবে 4 ট্রুথ, যেটাকে ফেমাসলি বলা হয় 4 নোবেল ট্রুথ অফ গৌতম বুদ্ধ। এটাতে যদি প্রথম দেখা হয় তাহলে প্রথম ছিল তোমার দুঃখ, মানে যে জন্ম নিয়েছে সে দুঃখ পাবে। দ্বিতীয় হচ্ছে সমুদ্রেয়া, সমুদ্রেয়া মানে হচ্ছে সব দুঃখ পাওয়ার জন্য কিছু না কিছু কারণ থাকে। তৃতীয় হচ্ছে তোমার নিরোধা, নিরোধা মানে যে দুঃখ কষ্ট আমরা পাই এটা থেকে ছাড়া পাওয়ার একটা উপায় আছে। চতুর্থ হচ্ছে তোমার অষ্টাঙ্গিকা মার্গ, অষ্টাঙ্গিকা মার্গ, অষ্টাঙ্গিকা মার্গ হচ্ছে এই মার্গে বলা হয়েছে কোন কোন উপায় বা কোন কোন রাস্তায় চললে আমরা এই দুঃখ বা কষ্ট থেকে ছাড়া পেতে পারি। Which language Buddhist scriptures are written? অপশন এ হচ্ছে সংস্কৃত, অপশন বি হচ্ছে পালি, অপশন সি হচ্ছে ইংলিশ, নাকি অপশন ডি হচ্ছে নেপালি। কোন ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ রচিত? অপশন এ হচ্ছে সংস্কৃত, অপশন বি হচ্ছে পালি, অপশন সি হচ্ছে ইংলিশ, নাকি অপশন ডি নেপালি। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি পালি। Which Vengi king was defeated by Samudragupta? Option A Hasti-Varma, option B Amar Sin, option C Mahendra Sin, option D Shanku। সমুদ্রগুপ্তর কাছে কোন ভেঙ্গি রাজা পরাজিত হয়েছিল? অপশন এ হচ্ছে হস্তিভার্মা, অপশন বি হচ্ছে অমর সিন, অপশন সি হচ্ছে মহেন্দ্র সিন, নাকি অপশন ডি শঙ্কু। তাহলে সঠিক উত্তর হবে তোমার হস্তিভার্মা। Which Gupta king destroyed Saka? অপশন এ হচ্ছে তোমার চন্দ্রগুপ্তা টু, অপশন বি হচ্ছে সমুদ্রগুপ্তা, অপশন সি হচ্ছে শ্রীগুপ্তা, এই অপশন ডি হচ্ছে স্কন্দগুপ্তা। কোন গুপ্ত রাজা সাকাকে ধ্বংস করেছিলেন? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্তা টু, অপশন বি হচ্ছে সমুদ্রগুপ্তা, অপশন সি হচ্ছে শ্রীগুপ্তা, অপশন ডি হচ্ছে স্কন্দগুপ্তা।
তাহলে তোমার সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত, অপশন এ চন্দ্রগুপ্ত 2। আর উনি তো আবার টাইটেল নিয়েছিলেন বিক্রমাদিত্য। আর উনি ক্যালেন্ডার স্টার্ট করেছিলেন, এটা ছিল তোমার বিক্রম এরা। বিক্রম এরা কবে থেকে ছিল? তাহলে ছিল তোমার 58 BC। What was the name of the gold coin during the Gupta period? অপশন এ হচ্ছে টাঙ্কা, অপশন বি হচ্ছে দিনার, অপশন সি হচ্ছে রুপেকা, অপশন ডি হচ্ছে নিষ্কা। গুপ্তা আমলে সোনার মুদ্রার নাম কি ছিল? অপশন এ হচ্ছে টাঙ্কা, অপশন বি হচ্ছে দিনার, অপশন সি হচ্ছে রুপেকা, অপশন ডি নিসাকা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি দিনার। What was the name of the silver coin during the Gupta period? অপশন এ হচ্ছে পানা, অপশন বি হচ্ছে দিনার, অপশন সি হচ্ছে রুয়াকা, অপশন ডি হচ্ছে টাঙ্কা। গুপ্তা আমলের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? অপশন এ হচ্ছে পানা, অপশন বি হচ্ছে দিনার, অপশন সি হচ্ছে রুয়াকা, অপশন ডি হচ্ছে টাঙ্কা। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি রুয়াকা। স্পেলিংটা হবে which Gupta king earned the title of Mahendra Kriya? অপশন এ হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন বি হচ্ছে তোমার রামাগুপ্তা, অপশন সি হচ্ছে তোমার স্কন্দগুপ্তা, নাকি অপশন ডি হচ্ছে তোমার কুমারগুপ্তা। কোন গুপ্ত রাজা মহেন্দ্রিত উপাধি অর্জন করেছেন? অপশন এ হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন বি হচ্ছে রামাগুপ্তা, অপশন সি হচ্ছে স্কন্দগুপ্তা, নাকি অপশন ডি হচ্ছে কুমারগুপ্তা। তাহলে এখানে যদি দেখা হয় মহেন্দ্রিত কাকে বলা হতো, তাহলে অপশন ডি কুমারগুপ্তা। Pashupati Mahadev seal was found in option A Gupta period, option B Harappan civilization, option C Mauryan period, নাকি option D Mughal period। Pashupati Mahadev seal পাওয়া যায় অপশন এ গুপ্তা পিরিয়ড, অপশন বি হারাপ্পান সিভিলাইজেশন, অপশন সি মডিয়ান পিরিয়ড, নাকি অপশন ডি মুঘল পিরিয়ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি হারাপ্পান সিভিলাইজেশন। ডান্সিং গার্ল ব্র্যাকেটে লেখা আছে দেবদাসী ফিগারিন ফাউন্ড ইন ইন্দাস ভ্যালি ওয়াজ মেড অফ। অপশন এ হচ্ছে সিলভার, অপশন বি হচ্ছে ব্রোঞ্জ, অপশন সি হচ্ছে কপার, অপশন ডি হচ্ছে আয়রন। ডান্সিং গার্ল ব্র্যাকেটে লেখা আছে দেবদাসী সিন্ধু উপত্যকায় পাওয়া মূর্তি তৈরি হয়েছিল। অপশন এ হচ্ছে সিলভার, অপশন বি হচ্ছে ব্রোঞ্জ, অপশন সি হচ্ছে তোমার কপার, অপশন ডি হচ্ছে তোমার আয়রন। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি ব্রোঞ্জ। আর এটা কোথায় পাওয়া গেছিল? তাহলে পাওয়া গেছিল তোমার মহেঞ্জো দারোতে, সরি। which game was known to the Indus people? অপশন এ হচ্ছে তোমার ডাইস, অপশন বি হচ্ছে তোমার হর্স রাইডিং, অপশন সি হচ্ছে তোমার বুল ফাইটিং, আর অপশন ডি হচ্ছে তোমার রেসিং। সিন্ধুবাসীদের কাছে কোন খেলাটি জানা ছিল? অপশন এ হচ্ছে ডাইস, অপশন বি হচ্ছে হর্স রাইডিং, অপশন সি হচ্ছে বুল ফাইটিং, নাকি অপশন ডি রেসিং। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ ডাইস। পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেডস উইথ। অপশন এ হচ্ছে গ্রিস, অপশন বি হচ্ছে আরব, অপশন সি হচ্ছে মেসোপোটামিয়া, নাকি অপশন ডি হচ্ছে ইজিপ্ট। সিন্ধু উপত্যকার সভ্যতার লোকরা এর সাথে ব্যবসা করে। অপশন এ হচ্ছে গ্রিস, অপশন বি হচ্ছে আরব, অপশন বি হচ্ছে মেসোপোটামিয়া, অপশন ডি হচ্ছে ইজিপ্ট। তাহলে সঠিক উত্তর হবে মেসোপোটামিয়া। আজকালকার যে মডার্ন ইরান আছে ওটাই ছিল তোমার মেসোপোটামিয়া। which in the city was known for water management? অপশন এ হচ্ছে লোথাল, অপশন বি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন বি সি হচ্ছে হারাপ্পা, নাকি অপশন ডি হচ্ছে ধোলাভিরা। কোন সিন্ধু শহর জল পরিচালনার জন্য পরিচিত ছিল? অপশন এ হচ্ছে লোথাল, অপশন বি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন সি হচ্ছে হারাপ্পা, অপশন ডি হচ্ছে ধোলাভিরা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি ধোলাভিরা।
ওয়াটার ম্যানেজমেন্টের জন্য ফেমাস ছিল তোমার ধোলাভিরা, আর ছিল ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম আর ওয়াটার ম্যানেজমেন্টের জন্য ধোলাভিরা ফেমাস ছিল। তারপরে কোয়েশ্চেনটা দেখবে, অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার আলেকজান্ডার ডিফিটেড কিং পুরু। অপশন এ হচ্ছে ইন্দাস, অপশন বি হচ্ছে শতদ্রু, অপশন সি হচ্ছে ঝেলাম, অপশন ডি হচ্ছে তোমার চেনাব। আলেকজান্ডার কোন নদীর তীরে রাজা পুরুকে পরাজিত করেছেন? অপশন এ হচ্ছে তোমার ইন্দাস, অপশন বি হচ্ছে শতদ্রু, অপশন সি হচ্ছে ঝেলাম, অপশন ডি হচ্ছে চেনাব। তাহলে এখানে সঠিক উত্তর যদি দেখা হয় তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি ঝেলাম। ঝেলামকেই তোমার বলা হয়েছিল হাইডে, আর এখানেই হয়েছিল তোমার ব্যাটেল অফ হাইডেভাস। কিং আলেকজান্ডার ডাইড, অপশন এ হচ্ছে পাটালিপুত্র, অপশন বি হচ্ছে ভ্যাসালি, অপশন সি হচ্ছে তোমার বেবিলন, অপশন ডি হচ্ছে তোমার রাজগীর। রাজা আলেকজান্ডার কোথায় মারা গেলেন? অপশন এ হচ্ছে পাটালিপুত্র, অপশন বি হচ্ছে তোমার ভ্যাসালি, অপশন সি হচ্ছে তোমার বেবিলন, আর অপশন ডি হচ্ছে তোমার রাজগীর। তাহলে উনি মারা গেছিলেন ইন অপশন সি বেবিলন ইন 323 BC. Among which the sculptures of Gandhara school reflect? অপশন এ হচ্ছে গ্রিক, অপশন বি হচ্ছে ইউরোপ, অপশন সি হচ্ছে সেন্ট্রাল এশিয়া, নাকি অপশন ডি হচ্ছে চায়না। গান্ধার বিদ্যালয়ের স্তরগুলির মধ্যে কোনটি প্রতিফলিত হয়? অপশন এ হচ্ছে গ্রিক, অপশন বি হচ্ছে ইউরোপ, অপশন সি হচ্ছে সেন্ট্রাল এশিয়া, অপশন ডি হচ্ছে চায়না। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ গ্রিক। The founder of Nanda dynasty was, অপশন এ হচ্ছে মহাপদ্মা নন্দা, অপশন বি হচ্ছে ধনানন্দা, অপশন সি হচ্ছে শিশুনাগ নন্দা, অপশন ডি হচ্ছে তোমার শিবানন্দা। নন্দা রাজবংশে প্রতিষ্ঠিত কে? অপশন এ মহাপদ্মা নন্দা, অপশন বি হচ্ছে ধনানন্দা, অপশন সি হচ্ছে শিশুনাগ নন্দা, অপশন ডি শিবানন্দা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার মহাপদ্মা নন্দা। In the Vedic period, Ghogna refers to, option A হচ্ছে one who gives cattle, option B হচ্ছে one who slaughters cattle, option C হচ্ছে a guest, আর option D হচ্ছে the bridegroom। বৈদিক যুগে Ghogna বোঝায় অপশন এ হচ্ছে one who gives cattle, option B হচ্ছে one who slaughters cattle, option C হচ্ছে a guest, আর option D হচ্ছে the bridegroom। এখানে সঠিক উত্তর হবে option C the guest। Tribes in Rig Vedic culture was known as Jana. This king was known as option A Rajan, option B Kula, option C Vishwati, option D Purohit। বৈদিক সংস্কৃতি উপজাতির জন নামে পরিচিত ছিল এবং এর রাজা হলেন অপশন এ রাজান, অপশন বি কুলা, অপশন সি বৃহস্পতি, অপশন ডি পুরোহিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ রাজান। Collection of lyrics is in which Veda? অপশন এ হচ্ছে ঋগ ভেদা, অপশন বি হচ্ছে সামবেদা, অপশন বি হচ্ছে যজুর ভেদা, অপশন ডি হচ্ছে তোমার অথর্ব ভেদা। গানের সুর কোন বেদে আছে? অপশন এ হচ্ছে তোমার ঋগ্বেদা, অপশন বি হচ্ছে সামবেদা, অপশন সি হচ্ছে যজুর ভেদা, অপশন ডি হচ্ছে অথর্ব ভেদা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ ঋগ্বেদা। ঋগ্বেদাতে তোমার লেখা আছে হিমস ফর গড। এটা টোটাল 10টা মন্ডলসে ডিভাইড করা আছে, মানে 10টা ভাগে ডিভাইড করা আছে। এটা হচ্ছে তোমার ওল্ডেস্ট, যত ভেদা আছে তার মধ্যে ওল্ডেস্ট ভেদা। আর ইউনেস্কো, ঋগ্বেদা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স অফ হিউম্যান হিস্ট্রি। Book of magical formula included in which book? Option A Rig Veda, option B Samaveda, option C Yajur Veda, option D Atharva Veda। জাদুকরী সূত্র বইটি কোন বইয়ে উন্মুক্ত?
অপশন এ হচ্ছে ঋগ্বেদা, অপশন বি হচ্ছে তোমার সামবেদা, অপশন সি হচ্ছে তোমার যজুর্বেদা, নাকি অপশন ডি অথর্ববেদা। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয় তাহলে হবে তোমার অপশন ডি অথর্ববেদা। অশোকা ইনভেটেড কলিঙ্গা ইন, অপশন এ হচ্ছে 251, অপশন বি হচ্ছে 260, অপশন সি হচ্ছে 271, নাকি অপশন ডি হচ্ছে 281 বিসি। এটা বিবিসি তো হবে না, এটা হচ্ছে বিসি। অশোকা কলিঙ্গাকে আক্রমণ করেছিলেন অপশন এ 251 বিসি, অপশন বি 260 বিসি, অপশন সি 271 বিসি, অপশন ডি 281 বিসি। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি 260 বিসি। When did Ashoka die? Option A 261 BC, option B 232 BC, option C 273 BC, देखिए ऑप्शन डी তোমার 240 BC। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি 232 BC। Which last Nanda ruler killed by Chandragupta Maurya? অপশন এ হচ্ছে মহাপদ্মনন্দা, অপশন বি হচ্ছে ধনানন্দা, অপশন সি হচ্ছে শিশুনাগ নন্দা, নাকি অপশন ডি হচ্ছে আদার। কোন নন্দার শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা নিহত হন? অপশন এ হচ্ছে মহাপদ্মনন্দা, অপশন বি হচ্ছে ধনানন্দ, অপশন সি হচ্ছে শিশুনাগ নন্দা, অপশন ডি হচ্ছে আদার। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে মেরেছিলেন অপশন বি ধনানন্দকে। Who is defeated by Chandragupta Maurya on the banks of Sindhu? অপশন এ হচ্ছে আলেকজান্ডার, অপশন বি হচ্ছে সেলেকাস নিকেটার, অপশন সি হচ্ছে বীরভদ্রা, অপশন ডি হচ্ছে ধনানন্দা। কে সিন্ধু তীরে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা পরাজিত? অপশন এ হচ্ছে আলেকজান্ডার, অপশন বি হচ্ছে সেলেকাস নিকেটার, অপশন সি হচ্ছে বীরভদ্রা, অপশন ডি হচ্ছে ধনানন্দা। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি হচ্ছে সেলেকাস নিকেটার। সেলেকাস নিকেটারকে হারিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য in the banks of Sindhu. Who married the daughter of Seleucus? ব্র্যাকেটে লেখা আছে হেলেনা। অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে শ্রীগুপ্তা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি হচ্ছে বিন্দুসারা। সেলিকাসের কন্যা হেলেনাকে বিয়ে করেছিলেন? অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে শ্রীগুপ্তা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি হচ্ছে বিন্দুসারা। তাহলে হেলেনাকে বিয়ে করেছিলেন তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। যখন সেলেকাস নিকেটারকে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়ে দিয়েছিল তখন তার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য আর সেলেকাস নিকেটারের যেন ভালো সম্বন্ধ থাকে তাই জন্য সেলেকাস নিকেটার নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। Among the following, who is a contemporary of Gautam Buddha? অপশন এ হচ্ছে অজাতশত্রু, অপশন বি হচ্ছে বিন্দুসারা, অপশন সি হচ্ছে আলাউদ্দিন খিলজি, নাকি অপশন ডি হচ্ছে তোমার বাবর। নিম্নলিখিতের মধ্যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে? অপশন এ হচ্ছে অজাতশত্রু, অপশন বি হচ্ছে বিন্দুসারা, অপশন সি হচ্ছে আলাউদ্দিন খিলজি, নাকি অপশন ডি হবে বাবর। তাহলে যদি ওনার সমসাময়িক দেখা হয় তাহলে হবে তোমার অপশন বি বিন্দুসারা। বিন্দুসারা ছিলেন তোমার গৌতম বুদ্ধের টাইমে। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রুলার অফ কালিঙ্গা ওয়াজ? অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে খারাভেলা, অপশন বি সি হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি হচ্ছে দেবদত্ত। কালিঙ্গার সবচেয়ে উল্লেখযোগ্য শাসক ছিলেন? অপশন এ হচ্ছে অশোকা, অপশন বি হচ্ছে খারাভেলা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশন ডি হচ্ছে দেবদত্ত। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা হয় সবচেয়ে যে ইম্পর্টেন্ট রুলার ছিলেন অফ কালিঙ্গা উনি ছিলেন অপশন বি খারাভেলা। আর খারাভেলায় তোমার যে জিনসেনের স্ট্যাচু মাগাধে নিয়ে যাওয়া হয়েছিল ওইটাকে ফেরত নিয়ে এসেছিলেন ইন কালিঙ্গা। Which Mahajanpada was destroyed by the influence of Shishunag dynasty? অপশন এ হচ্ছে ছেদি, অপশন বি হচ্ছে কাশী, অপশন সি হচ্ছে অবন্তী, অপশন ডি হচ্ছে মাগধা। শিশুনাগ রাজত্বের প্রভাবে কোন মহাজনপদ ধ্বংস হয়েছিল?
অপশন এ হচ্ছে ছেদি, অপশন বি হচ্ছে কাশি, অপশন সি হচ্ছে অবন্তী, অপশন ডি হচ্ছে মগধ। তাহলে যদি এখানে শিশুনাগ ডাইনেস্টির কথা বলা হয়, শিশুনাগ ডাইনেস্টির যিনি প্রথম রাজা ছিলেন উনি ছিলেন তোমার শিশুনাগ, আর উনি তোমার অ্যাটাক করে ডেস্ট্রয় করেছিলেন অবন্তীকে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি। Among which Mahajanapadas Bimbisara did not have friendly relationship? অপশন এ হচ্ছে মাগধা, অপশন বি হচ্ছে অবন্তী, অপশন সি হচ্ছে বৎসা, নাকি অপশন ডি হচ্ছে আঙ্গা। কোন মহাজনপদের বিম্বিসারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না? অপশন এ হচ্ছে মগধ, অপশন বি হচ্ছে অবন্তী, অপশন সি হচ্ছে বৎসা, অপশন ডি হচ্ছে আঙ্গা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি আঙ্গা। The most powerful city among all Mahajanpad is? Option A Magad, Option B Pataliputra, Option C Kashi, Option D Vaishali. সমস্ত মহাজনপদের মধ্যে সর্বাধিক শক্তিশালী শহর হলো অপশন এ মগধ, অপশন বি পাটালিপুত্র, অপশন সি কাশী, অপশন ডি বৈশালী। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ মগধ। পরের কোয়েশ্চেনটা দেখবো, দ্য মেটাল দ্যাট does not discovered in the Harappan civilization is? অপশন এ হচ্ছে কপার, অপশন বি হচ্ছে গোল্ড, অপশন সি হচ্ছে সিলভার, অপশন ডি হচ্ছে আয়রন। হারাপ্পান সভ্যতায় যে ধাতুটি আবিষ্কার করা হয়নি? অপশন এ হচ্ছে কপার, অপশন বি হচ্ছে গোল্ড, অপশন সি হচ্ছে সিলভার, অপশন ডি হচ্ছে আয়রন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আয়রন। From which material evidence the polity of Harappan people was derived? অপশন এ হচ্ছে সেকুলার ফেডারেলিস্ট, অপশন বি হচ্ছে থিওক্রেটিক ফেডারেলিস্ট, অপশন সি হচ্ছে ওলিওগ্রাফিক, অপশন সি হচ্ছে ডি হচ্ছে থিওক্রেটিক ইউনিটারি। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ সেকুলার ফেডারেলিস্ট। latest site found in the Indus Valley civilization is? অপশন এ হচ্ছে ঢোলাভিরা, অপশন বি হচ্ছে আমরিক, অপশন বি সি হচ্ছে ভিম্বাল, অপশন ডি হচ্ছে আলমগীর ফোর্ট। সিন্ধু সভ্যতার সর্বশেষতম সাইট হলো অপশন এ হচ্ছে ঢোলাভিরা, অপশন বি হচ্ছে আমরি, অপশন সি হচ্ছে ভিম্বাদ, অপশন ডি হচ্ছে আলমগীর ফোর্ট। তার সঠিক উত্তর হবে অপশন এ ঢোলাভিরা। Proto-Harappan culture is not related to? অপশন এ হচ্ছে জর্মি কালচার, অপশন বি হচ্ছে সোথি কালচার, অপশন সি হচ্ছে আমরি কালচার, অপশন ডি হচ্ছে কোডিজেন কালচার। প্রোটো হারাপ্পান সংস্কৃতি সম্পর্কিত নয়। অপশন এ হচ্ছে জর্মি কালচার, অপশন বি হচ্ছে সোথি কালচার, অপশন বি হচ্ছে সোথি কালচার, অপশন সি হচ্ছে আমরি কালচার, আর অপশন ডি হচ্ছে কোডিজেন কালচার। তো হারাপ্পান কালচার স্টার্ট হওয়ার আগে অনেকগুলো ছোট ছোট ভিলেজেস হয়েছিল, কালচার স্টার্ট হয়েছিল, তারা বেশি ডেভেলপ করতে পারেনি। তার মধ্যে যেটা ঠিক হবে ওটা হবে তোমার জর্মি কালচার। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, ওয়্যার ওয়াজ দ্য স্ট্যাচু অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ফাউন্ড? অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন ডি হচ্ছে কালীবাগান। where the statue of bearded man was found? অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন ডি হচ্ছে কালীবাগান। দাড়িওয়ালা লোকের মূর্তিটি কোথায় পাওয়া গেল? অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হচ্ছে মহেঞ্জোদারো, অপশন ডি হচ্ছে কালীবাগান। তাহলে এখানে সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। এই বিয়ার্ডেড ম্যান না দিয়ে অনেকবার এক্সামে তোমার যেতে প্রিস্ট কিং, তোমাদের দুটো জিনিস সেম, প্রিস্ট কিং বা তোমার বিয়ার্ডেড ম্যান। পরের কোয়েশ্চেনটা দেখবো, which Gupta ruler repaired সুদর্শনা লেক ফর দ্য সেকেন্ড টাইম? অপশন এ স্কন্দগুপ্তা, অপশন বি হচ্ছে কুমার গুপ্তা, অপশন সি হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্তা টু। কোন গুপ্ত শাসক দ্বিতীয়বার সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন? অপশন এ হচ্ছে স্কন্দগুপ্তা, অপশন বি হচ্ছে কুমার গুপ্তা, অপশন সি হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্তা টু। তাহলে সুদর্শন লেক যিনি রিপেয়ার করেছেন উনি হচ্ছেন তোমার
সেকেন্ড টাইমের জন্য স্কন্দগুপ্তা। আর প্রথম যে তোমার সুদর্শন লেক রিপেয়ার করেছিল তার নাম হচ্ছে রুদ্রা দামান। প্রথমবার লেক রিপেয়ার করেছিল তোমার রুদ্রা দামান, আর দ্বিতীয়বার করেছিল স্কন্দগুপ্তা। পরের কোয়েশ্চেনটা দেখবো, উইচ গুপ্তা রুলার ওয়াজ ইনভেডেড বাই দ্য হুনস? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্তা, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্তা টু, অপশন সি হচ্ছে তোমার সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে তোমার স্কন্দগুপ্তা। কোন গুপ্ত শাসক হুনেরা আক্রমণ করেছিলেন? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্তা, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্তা টু, অপশন সি হচ্ছে সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে স্কন্দগুপ্তা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি স্কন্দগুপ্তা। স্কন্দগুপ্তার টাইমে হুনসরা অ্যাটাক করেছিল, তো ইন্ডিয়াকে হুন থেকে বাঁচিয়েছিল, তাই জন্য ওনাকে বলা হয় প্রোটেক্টর অফ ইন্ডিয়া। Where was the first council of monks after the death of Buddha arranged? অপশন এ হচ্ছে সারনাথ, অপশন বি হচ্ছে রাজগৃহা, অপশন সি হচ্ছে বৈশালী, অপশন ডি হচ্ছে কুণ্ডলাবন। বুদ্ধের মৃত্যুর পর সন্ন্যাসীদের প্রথম কাউন্সিলের ব্যবস্থা কোথায়? অপশন এ হচ্ছে সারনাথ, অপশন বি হচ্ছে রাজগৃহা, অপশন সি হচ্ছে বৈশালী, অপশন ডি হচ্ছে কুণ্ডলাবন। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি রাজগৃহা। তোমাদের কোয়েশ্চেনের এটা কনফিউজ করার জন্য আফটার দ্য ডেথ অফ বুদ্ধা, এটা মনে রাখবে যতগুলো বুদ্ধিস্ট কাউন্সিল হয়ে গেছিলো সবগুলো হয়েছিল আফটার দ্য ডেথ অফ বুদ্ধা। তো যখন তোমাদের দেবে আফটার দ্য ডেথ অফ বুদ্ধা, ওটা তোমরা ইগনোর করে দিতে পারো, ওটা কোনো মানে থাকে না, খালি দেখে নেবে কোন কাউন্সিল নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি ফোর্থ। হু ইজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্তা? অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে হরিসেনা, অপশন সি হচ্ছে ভারামির, অপশন ডি হচ্ছে ফাহিয়ান। সমুদ্রগুপ্তর দরবারি কবি কে? অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে হরিসেনা, অপশন সি হচ্ছে ভারামির, আর অপশন ডি হচ্ছে ফাহিন। তাহলে সঠিক উত্তর হবে তোমার হরিসেনা। আর হরিসেনাই লিখেছিল তোমার প্রয়াগ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি যে আছে ওটা লিখেছিল হরিসেনা, ওটাতে লেখা ছিল সমুদ্রগুপ্ত কার কার সঙ্গে যুদ্ধ করেছিলেন আর কার সঙ্গে লড়াই জিতেছিলেন। Who was the composer of Prayag Prasasti or Allahabad Pillar inscription? Option A Dhanvantri, option B Ashwagosha, অপশন সি হরিসেনা, অপশন ডি ভারুচি। এটা তো একটু আগে দেখলাম আর ডিসকাস করবো না, অপশন সি হচ্ছে হরিসেনা। উইচ গুপ্তা কিং হ্যাজ দ্য টাইটেল কবি রাজা? অপশন এ হচ্ছে বুদ্ধগুপ্তা, অপশন বি হচ্ছে স্কন্দগুপ্তা, অপশন সি হচ্ছে সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে কুমারগুপ্তা। কোন গুপ্ত রাজার পথে কবিরাজ উপাধি রয়েছে? অপশন এ হচ্ছে বুদ্ধগুপ্তা, অপশন বি হচ্ছে স্কন্দগুপ্তা, অপশন সি হচ্ছে সমুদ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে কুমারগুপ্তা। তাহলে কবিরাজা কার নামে অ্যাড করা হয়েছে? কবিরাজা অ্যাড করা হয়েছে তোমার সমুদ্রগুপ্ত, কারণ উনি প্লে করতেন বীণা। তোমরা এটা মনে রাখলে আনসারটা দেওয়া ইজি হবে। বীণা একমাত্র যে গুপ্তা রাজা প্লে করতেন উনি ছিলেন সমুদ্রগুপ্তা, তাই জন্য ওনাকে বলা হয়েছিল তোমার কবি রাজা। Where was the second council of monks of Buddhist range? অপশন এ হচ্ছে সারনাথ, অপশন বি হচ্ছে রাজগৃহা, অপশন সি হচ্ছে তোমার বৈশালী, আর অপশন ডি হচ্ছে কুণ্ডলাভাল। বৌদ্ধ ভিক্ষুদের দ্বিতীয় কাউন্সিলের ব্যবস্থা কোথায়? অপশন এ সারনাথ, অপশন বি রাজগৃহা, অপশন সি বৈশালী, অপশন ডি কুণ্ডলাভান। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি বৈশালী। দ্বিতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল ওটা হয়েছিল বৈশালীতে। এবার তোমাদের বুদ্ধিস্ট কাউন্সিল নিয়ে নোটস দেওয়া আছে, ওগুলো একবার তোমরা দেখে নাও। তো প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল ওটা হয়েছিল 483 বিসিতে। রাজা গেছিলেন তখন অজাতশত্রু, কোথায় করেছেন নিজের ক্যাপিটাল রাজগিরিতে, আর হেড গেছিল তাহলে মহাকাশাপ। দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিলের যদি কথা বলা হয় হয়েছিল 383 বিসিতে। কে করিয়েছিলেন? রাজা কালাশোক। কোথায় হয়েছিল? তাহলে এটা হয়েছিল বৈশালীতে। এটা হেড কে ছিলেন? তাহলে ছিলেন শৌকামি।
তৃতীয় যদি বুদ্ধিস্ট কাউন্সিলের ব্যাপারে দেখা হয়, এটা হয়েছিল 247 বিসিতে। কে করিয়েছিলেন? অশোক। কোথায় হয়েছিল? পাটালিপুত্রতে। হেড ছিলেন তোমার মোগলিফুর্টিস। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যদি দেখা হয়, এটা হয়েছিল 102 এডিতে। কে করিয়েছিলেন? তাহলে করিয়েছিলেন কনিষ্ক। এটা কোথায় হয়েছিল? তাহলে হয়েছিল কুণ্ডলিবনে, আজকালকার দিনে যেটা কাশ্মীর হয়ে গেছে। আর হেড কে ছিলেন? তাহলে হেড ছিলেন তোমার বাসুমিত্রা। আর এখানেই তোমার মাহায়ানা আর হিনায়ানা ডিভাইড হয়েছিল। আর থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে তোমার বই লেখা হয়েছিল অভিধাম পিটক। তো এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুদ্ধিস্ট স্ক্রিপচার? অপশন এ হচ্ছে ত্রিপিটকা, অপশন বি হচ্ছে বিনয় পিটকা, অপশন সি হচ্ছে অষ্টাঙ্গিকা মার্গা, অপশন ডি হচ্ছে সুত্ত পিটকা। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? অপশন এ হচ্ছে ত্রিপিটকা, অপশন বি হচ্ছে বিনয় পিটকা, অপশন সি হচ্ছে অষ্টাঙ্গিকা মার্গা, অপশন ডি হচ্ছে সুত্ত পিটকা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, বিনয় পিটকা। Siddhartha had a son before he became Gautam Buddha. What was the name of the son? অপশন এ হচ্ছে রাহুল, অপশন বি হচ্ছে সুবোধ, অপশন সি হচ্ছে তোমার কনিষ্ক, অপশন ডি হচ্ছে তোমার বিজয়। গৌতম বুদ্ধ হওয়ার আগে সিদ্ধার্থের একটি ছেলে ছিল। তার ছেলের নাম কি ছিল? অপশন এ হচ্ছে রাহুল, অপশন বি হচ্ছে সুবোধ, অপশন সি হচ্ছে কনিষ্ক, আর অপশন ডি হচ্ছে তোমার বিজয়। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ রাহুল। The third council of monks after the death of Buddha arranged. অপশন এ সারনাথ, অপশন বি রাজগৃহা, অপশন সি ভৈশালী, নাকি অপশন ডি কুণ্ডলী বন। বুদ্ধের মৃত্যুর পর তৃতীয় কাউন্সিলের ব্যবস্থা কোথায়? অপশন এ সারনাথ, অপশন বি রাজগৃহা, অপশন সি ভৈশালী, নাকি অপশন ডি কুণ্ডলা বন। কাউন্সিল আফটার দ্য ডেথ অফ বুদ্ধা, এটা ইগনোর করো। এখানে তোমার সঠিক আনসার দেওয়া নেই। যে তৃতীয়টা হয়েছিল ওটা হয়েছিল তোমার পাটালি পুত্রতে। প্রথমটা হয়েছিল রাজগৃহাতে, দ্বিতীয়টা হয়েছিল ভৈশালীতে, তৃতীয়টা হয়েছিল পাটালিপুত্রতে, আর লাস্টেরটা হয়েছিল তোমার কুণ্ডলী বন। হোয়াট ইজ দ্য মাদার নেম অফ গৌতম বুদ্ধা? অপশন এ মহামায়া, অপশন বি যশোদা, অপশন সি তোমার কোশাকা, নাকি অপশন ডি নির্ভয়া। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ মহামায়া। সন অফ সমুদ্রগুপ্তা ওয়াজ। অপশন এ তোমার বিক্রমাদিত্য, অপশন বি হচ্ছে তোমার কুমারগুপ্তা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে তোমার বুদ্ধগুপ্তা। সমুদ্রগুপ্ত পুত্র ছিলেন। অপশন এ হচ্ছে বিক্রমাদিত্য, অপশন বি হচ্ছে কুমারগুপ্তা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্তা, অপশন ডি হচ্ছে তোমার বুদ্ধগুপ্তা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি চন্দ্রগুপ্তা। যদি এখানে আরো ডেফিনেট দেওয়া হয় তাহলে চন্দ্রগুপ্তা টু। তো এক্সামে খালি যদি তোমাদের চন্দ্রগুপ্তাও দিয়ে দেয়, কনফিউজ করার জন্য দিতে পারে, তাহলে অপশনটা হবে অপশন সি চন্দ্রগুপ্তা। হু ইজ দ্য ফাউন্ডার অফ জৈনিজম? অপশন এ হচ্ছে ঋষভদেবা, অপশন বি হচ্ছে অরিষ্টনেমি, অপশন সি হচ্ছে মহাবীরা, অপশন ডি হচ্ছে গৌতম বুদ্ধা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? অপশন এ হচ্ছে ঋষভদেবা, অপশন বি হচ্ছে অরিষ্টনেমি, অপশন সি হচ্ছে মহাবীরা, অপশন ডি হচ্ছে গৌতম বুদ্ধা। তাহলে যদি ফাউন্ডার অফ জৈনিজম দেখায়, ফাউন্ডার অফ জৈনিজম হচ্ছেন গিয়ে তোমার ফাউন্ডার অফ জৈনিজম অপশন এ ঋষভদেবা। মহাবীরা বর্ন ইন, অপশন এ হচ্ছে 540 বিসি, অপশন বি হচ্ছে 640 বিসি, অপশন সি হচ্ছে 740 বিসি, অপশন ডি হচ্ছে 340 বিসি। মহাবীরের জন্ম অপশন এ হচ্ছে 540 বিসি, অপশন বি 640 বিসি, অপশন সি বুঝে নাও তোমরা, অপশন এ 540 বিসি। হু ইজ দ্য 23rd তীর্থঙ্কর অফ জৈনিজম? অপশন এ হচ্ছে ঋষভদেবা, অপশন বি হচ্ছে মহাবীরা, অপশন সি হচ্ছে পার্শনাথ, অপশন ডি হচ্ছে আর্স্থনেমি। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে? অপশন এ হচ্ছে ঋষভদেবা, অপশন বি হচ্ছে মহাবীরা, অপশন সি হচ্ছে পার্শনাথ, নাকি অপশন ডি আর্স্থনেমি। তাহলে যে 23rd তীর্থঙ্কর ছিলেন উনি ছিলেন পার্শনাথ।
হু ওয়াজ দ্য 24th তীর্থঙ্কর? অপশন এ হচ্ছে ঋষভদেব, অপশন বি হচ্ছে মহাবীরা, অপশন সি হচ্ছে পার্শনাথ, অপশন ডি হচ্ছে আরিষ্য নেমি। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে? অপশন এ হচ্ছে ঋষভদেব, অপশন বি হচ্ছে মহাবীরা, অপশন বি সি হচ্ছে পার্শনাথ, অপশন ডি হচ্ছে আরিষ্য নেমি। তাহলে এখানে সঠিক উত্তর হবে মহাবীরা, আর উনি ছিলেন লাস্ট তীর্থঙ্কর। ওনার পর আর কোনো তীর্থঙ্কর হয়নি জৈন ধর্মে। এবার তীর্থঙ্কর নিয়ে দেখে নেব। টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম যিনি ছিলেন ওর নাম ছিল ঋষভদেব, ওনার নিয়ে লেখা হয়েছে ঋগ্বেদাতে। 22nd যদি তীর্থঙ্কর দেখা হয় তাহলে উনি ছিলেন তোমার নেমিনাথ। 23rd যদি দেখা হয় তাহলে উনি ছিলেন পার্শনাথ। 24th ছিলেন তোমার মহাবীর স্বামী। এবার কয়েকটা সিম্বলস আছে যেগুলো দিয়ে তোমার যে গুরুদেবগুলো আছে, জৈন গুরুদেব আর তীর্থঙ্কর, তাদেরকে চেনা হয়। সিম্বলগুলো একবার দেখে নেবো। যদি ঋষভনাথের কথা বলা হয় তাহলে ওনার জন্য যে সিম্বলটা আছে ওটা হচ্ছে উল, অগ্নিনাথের জন্য এলিফ্যান্ট, পশুনাথের জন্য স্নেক, আর মহাবীর স্বামীর জন্য তোমার লায়ন। ফার্স্ট জৈন কাউন্সিল ওয়াজ অ্যারেঞ্জড অ্যাট? অপশন এ হচ্ছে পাটালিপুত্র, অপশন বি হচ্ছে দেবগিরি, অপশন সি হচ্ছে পাওয়াপুরী, নাকি অপশন ডি ভ্যাসালি। প্রথম জৈন কাউন্সিল ব্যবস্থা করা হয়েছিল। অপশন এ হচ্ছে পাটালিপুত্র, অপশন বি হচ্ছে দেবগিরি, অপশন সি হচ্ছে পাওয়াপুরী, নাকি অপশন ডি ভ্যাসালি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ পাটালিপুত্র। এবার এখানে দেখে নেবো জৈন কাউন্সিলগুলো। প্রথম জৈন কাউন্সিল যদি হয়েছিল 3rd সেঞ্চুরি বিসিতে হয়েছিল, আর হেড কে ছিলেন এই কাউন্সিলে? তাহলে হেড ছিলেন স্থূলভদ্রা, আর কোথায় হয়েছিল? পাটালিপুত্রতে। দ্বিতীয় যে জৈন কাউন্সিলের কথা বলা হয় এটা হয়েছিল 512 এডিতে, হেড ছিলেন দেবারাদি কৃষ্ণরামা, আর তোমার এটা হয়েছিল তোমার বল্লভীতে। এটাও তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। সমুদ্রগুপ্তা ডিফিটেড উইচ কোসালা কিং? অপশন এ হচ্ছে মহেন্দ্র, অপশন বি হচ্ছে উদ্যান, অপশন সি হচ্ছে ঘটোৎকচ, অপশন ডি হচ্ছে মেহডুলি। সমুদ্রগুপ্ত কোন কোশালা রাজাকে পরাজিত করেছিলেন? অপশন এ হচ্ছে মহেন্দ্র, অপশন বি হচ্ছে উদ্যান, অপশন সি হচ্ছে ঘটোৎকচ, নাকি অপশন ডি মেহডুলি। তো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ মহেন্দ্র। Which language was patronized by Gupta? অপশন এ পালি, অপশন বি সংস্কৃত, অপশন সি হিন্দি, নাকি অপশন ডি তোমার আরবি। গুপ্ত দ্বারা পৃষ্ঠপোষকতা কোন ভাষা? অপশন এ হচ্ছে পালি, অপশন বি হচ্ছে সংস্কৃত, অপশন সি হচ্ছে হিন্দি, অপশন ডি হচ্ছে তোমার আরবি। তাহলে সঠিক হবে অপশন বি সংস্কৃত। হু কল্ড সমুদ্রগুপ্ত অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া? অপশন এ হচ্ছে জেপি যোশী, অপশন বি হচ্ছে ম্যাকে, অপশন সি হচ্ছে বিলার, অপশন ডি হচ্ছে ভিএস স্মিথ। সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন নামে ডেকেছিল? অপশন এ জেপি যোশী, অপশন বি ম্যাকে, অপশন সি বিলার, অপশন ডি ভিএস স্মিথ। তো সঠিক উত্তর হবে তোমার অপশন ডি ভিএস স্মিথ। The son of Chandragupta II was? অপশন এ বুদ্ধগুপ্তা, অপশন বি স্কন্দগুপ্তা, অপশন সি কুমারগুপ্তা, অপশন ডি বিষ্ণুগুপ্তা। চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন, চন্দ্রগুপ্ত টু এর পুত্র ছিলেন? অপশন এ বুদ্ধগুপ্তা, অপশন বি স্কন্দগুপ্তা, অপশন সি কুমারগুপ্তা, নাকি অপশন ডি বিষ্ণুগুপ্তা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি কুমারগুপ্তা। Which Gupta ruler was a famous musician? এটা তো আমরা জানি অপশন বি, না সরি, এটা অপশন সি সমুদ্রগুপ্তা, উনি ভিনা প্লেয়ার ছিলেন, তাই জন্য ওনার নাম দেওয়া হয়েছিল তোমার মিউজিকের প্রতি, যেহেতু ছিলেন কবি রাজা। দেবী চন্দ্রগুপ্তম was written by? অপশন এ কালিদাসা, অপশন বি ঘাটকর্ণা, অপশন সি কশপনক, অপশন ডি বিশাখা দত্তা। দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছেন? অপশন এ হচ্ছে তোমার কালিদাসা, অপশন বি হচ্ছে ঘাটকর্ণা, অপশন সি হচ্ছে কশপনক, আর অপশন ডি হচ্ছে বিশাখা দত্তা। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি বিশাখা দত্তা।
Saka king Rudra Sima was defeated by option A Sri Gupta, option B Harshvardhana, option C Chandragupta II কি অপশন ডি কুমার গুপ্তা। রুদ্র সীমা যে সাকা রাজা ছিল কে ডিফিট করেছিল? ডিফিট করেছিল তোমার চন্দ্রগুপ্ত টু। Which ruler founded the Nalanda Mahavira? Option A Chandragupta I, option B তোমার কুমার গুপ্তা, অপশন সি সমুদ্রগুপ্তা কি অপশন ডি তোমার শ্রীগুপ্তা। তাহলে নালন্দা মহাবীরা কে বার করেছিলেন? ফাউন্ডার ছিলেন তাহলে অপশন বি কুমার গুপ্তা। Which pilgrim came to India during Chandragupta II? অপশন এ হচ্ছে হিউনসাং, অপশন বি হচ্ছে ইবেন বাথুতা, অপশন সি হচ্ছে সেলেগাস নিকেটা, অপশন ডি হচ্ছে তোমার ফাহিয়ান। চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় কোন তীর্থযাত্রী ভারতে এসেছিলেন? অপশন এ হচ্ছে হিউনসাং, অপশন বি হচ্ছে ইবেন বাথুতা, অপশন সি হচ্ছে সেলেগাস নিকেটা, অপশন ডি হচ্ছে ফাহিয়ান। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ফাহিয়ান। হিউনসাং এসেছিল তোমার হর্ষবর্ধনের সময়, আর সেলেকাস নিকেটার ছিলেন তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে। Gupta era is identical with option A Vallavi era, option B Saka era, option B C Kushana era, option D Sadvahana era। তাহলে এটা সঠিক উত্তর হবে ভাল্লাভি এরা। এনারা ছিলেন তোমার ওয়েস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন ছিল তোমার ভাল্লাভি এরা, যেটা ছিল অনেকটা সিমিলার টু দ্য গুপ্তা এরা। The capital of the Gupta period was option A Ujjain, option B Nalanda, option C Pataliputra, option D Prayagraj। গুপ্তা আমলের রাজধানী ছিল অপশন এ উজ্জয়ন, অপশন বি নালন্দা, অপশন সি পাটালিপুত্র, অপশন ডি প্রয়াগরাজ। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি পাটালিপুত্র। Who was the last ruler of the Gupta period? Option A Budgupta, option B Vishnugupta, option C Skandagupta, option D Kumargupta II। গুপ্তা আমলের শেষ শাসক কে? অপশন এ হচ্ছে বুধগুপ্তা, অপশন বি বিষ্ণুগুপ্তা, অপশন সি স্কন্দগুপ্তা, অপশন ডি কুমারগুপ্তা টু। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখায় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কুমারগুপ্তা। সরি এখানে তোমার ভুল হয়ে গেল আনসারটা, এখানে তোমার কুমারগুপ্তা হবে না, তোমার আনসারটা কুমারগুপ্তা হবে না, এখানে সঠিক আনসার হবে অপশন বি বিষ্ণুগুপ্তা। The symbol of Gupta Empire was option A tiger, option B elephant, option C Garuda, या option D বালি। গুপ্ত সাম্রাজ্যের প্রতীক ছিল অপশন এ টাইগার, অপশন বি এলিফ্যান্ট, অপশন সি গরুদা নাকি অপশন ডি বালি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি গরুদা। Who was known as the Indian Shakespeare? অপশন এ কালিদাসা, অপশন বি শঙ্কু, অপশন সি ধনবন্ত্রী নাকি অপশন ডি হরিসেনা। ইন্ডিয়ান শেক্সপিয়ার নামে কে পরিচিত? অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে শঙ্কু, অপশন সি হচ্ছে ধনবন্ত্রী, অপশন ডি হচ্ছে হরিসেনা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ কালিদাসা। কালিদাসাকে জানা হয় অ্যাজ দ্য ইন্ডিয়ান শেক্সপিয়ার। বৃহৎ সমিত্রা ওয়াজ রিটেন বাই অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে বেলভট্টা, অপশন সি হচ্ছে অমর সিনহা, অপশন ডি হচ্ছে ভাড়ামিরা। বৃহৎ সংহিতা লিখেছিলেন অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে বেলভট্টা, অপশন সি হচ্ছে অমর সিনহা, আর অপশন ডি হচ্ছে ভাড়ামিরা। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি ভাড়ামিরা। হু রোট মুদ্রা রাক্ষা? অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে হরিসেনা, অপশন সি হচ্ছে বিশাখা দত্তা, যে অপশন ডি হচ্ছে অমর সিনহা। মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? অপশন এ হচ্ছে কালিদাসা, অপশন বি হচ্ছে হরিসেনা, অপশন সি হচ্ছে বিশাখা দত্তা, অপশন ডি হচ্ছে তোমার অমর সিনহা। তাহলে এখানে হবে সঠিক উত্তর তোমার
অপশন সি ভিসাখাদাতা। আর মুদ্রা নকশায় কি লেখা আছে? তোমার যে নন্দা ডাইনেস্টির সঙ্গে লড়াই চলে এসেছিল, মৌরিয়ান ডাইনেস্টি, ওটা নিয়ে লেখা আছে তোমার মুদ্রা নকশাতে। আর লাস্ট অব দি মৌরিয়ান ডাইনেস্টি কিভাবে জিতে গেছিল। Between which of the following was the ancient town of Takshila located? Option A Ganga and Yamuna, option B Mahanadi and Godavari, option C Indus and Jhelum, option D Krishna and Kaveri. নিচের কোনটির মধ্যে প্রাচীন শহর তক্ষশিলা অবস্থিত? অপশন এ হচ্ছে গঙ্গা অ্যান্ড যমুনা, অপশন বি হচ্ছে মহানদী অ্যান্ড গোদাবরী, অপশন সি হচ্ছে ইন্দাস অ্যান্ড ঝেলাম, অপশন ডি হচ্ছে কৃষ্ণা অ্যান্ড কাবেরী। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইন্দাস অ্যান্ড ঝেলাম। Which Mahajanapada was situated on the bank of Yamuna? অপশন এ হচ্ছে ভৎসা, অপশন বি হচ্ছে সুরাসেনা, অপশন সি হচ্ছে কোসালা, অপশন ডি হচ্ছে পাঞ্চালা। যমুনার তীরে কোন মহাজনপদ অবস্থিত? অপশন এ হচ্ছে ভৎসা, অপশন বি হচ্ছে সুরাসেনা, অপশন সি হচ্ছে কোসালা, অপশন ডি হচ্ছে পাঞ্চালা। তাহলে এখানে যদি সঠিক উত্তরটা হয় অপশন বি সুরাসেনা। আর সুরাসেনার যে ক্যাপিটাল আছে ওটা হচ্ছে মথুরা। আর মথুরার রাজা কে ছিলেন? তাহলে ছিলেন তোমার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিলেন তোমার মথুরার রাজা। আর মথুরা কোথায় ছিল? তাহলে সুরাসেনে। অশোকা won the Kalinga war in? অপশন এ হচ্ছে 261 বিসি, অপশন বি হচ্ছে 262 বিসি, অপশন সি হচ্ছে 263 বিসি, অপশন ডি হচ্ছে 264 বিসি। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 261 বিসি। Which century did Ashoka reign? অপশন এ হচ্ছে 3rd century বিসি, অপশন বি হচ্ছে 3rd century এডি, অপশন সি হচ্ছে 2nd century বিসি, অপশন ডি হচ্ছে 2nd century এডি। অশোকা কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন? অপশন এ হচ্ছে 3rd century বিসি, অপশন বি হচ্ছে 3rd century এডি, অপশন সি হচ্ছে 2nd century বিসি, অপশন ডি হচ্ছে 2nd century এডি। তাহলে সঠিক উত্তর হবে তোমার 3rd century বিসি। Who was the administrative justice in the Ashoka period? অপশন এ হচ্ছে রাজুকা, অপশন বি হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন সি হচ্ছে কারবেল, আর অপশন ডি হচ্ছে উপাগুপ্তা। অশোকা আমলে বিচারপতি কে ছিলেন? অপশন এ হচ্ছে রাজুকা, অপশন বি হচ্ছে বিষ্ণুগুপ্তা, অপশন সি হচ্ছে খারবেল, নাকি অপশন ডি উপগুপ্ত। তাহলে যদি এখানে দেখা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজুকা। Which was the famous education center of the Mauryan period? অপশন এ হচ্ছে বারাণসী, অপশন বি হচ্ছে তক্ষশিলা, অপশন সি হচ্ছে পাটলিপুত্র, অপশন ডি হচ্ছে নালন্দা। মৌর্য আমলে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি? অপশন এ হচ্ছে বারাণসী, অপশন বি হচ্ছে তক্ষশিলা, অপশন সি হচ্ছে পাটলিপুত্র, অপশন ডি হচ্ছে নালন্দা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি তোমার তক্ষশিলা। Which king is known as the Constantine of Buddhism? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে বিন্দুসার, অপশন সি হচ্ছে বিষ্ণুগুপ্ত, অপশন ডি হচ্ছে অশোকা। কোন রাজা কনস্ট্যান্টিন অফ বৌদ্ধ ধর্ম নামে পরিচিত? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে বিন্দুসারা, অপশন সি হচ্ছে বিষ্ণুগুপ্ত, নাকি অপশন ডি হচ্ছে অশোকা। তাহলে অপশন এখানে হবে অপশন ডি অফ অশোকা। কারণ অশোকা পুরো পৃথিবীতে স্প্রেড করেছিলেন বুদ্ধিজম। The third council of Buddhism was held in? অপশন এ হচ্ছে 240 বিসি, অপশন বি হচ্ছে 250 বিসি, অপশন সি হচ্ছে 260 বিসি, নাকি অপশন ডি হচ্ছে তোমার 270 বিসি। বৌদ্ধ ধর্মের তৃতীয় কাউন্সিলে অনুষ্ঠিত? অপশন এ হচ্ছে 240 বিসি, অপশন বি হচ্ছে 250 বিসি, অপশন সি হচ্ছে 260 বিসি, অপশন ডি হচ্ছে 270 বিসি। তাহলে এখানে হবে তোমার বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 247 বিসি।
তো 247 বিসি সবচেয়ে ক্লোজ কোনটা আছে? তাহলে আছে তোমার 2050 বিসি। তাহলে সঠিক উত্তর হবে তোমার আনসার বি, অপশন বি। Kalinga is now known as option A Bihar, West Bengal, Orissa, now Uttar Pradesh. Option C Orissa. The Ashokan pillar at Allahabad provides information about the reign of which king? Option A হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত 2, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। এলাহাবাদ অশোকের স্তম্ভটি কোন রাজার রাজত্ব সম্পর্কে তথ্য সরবরাহ করে? অপশন এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত 2, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্ত। Who deciphered Ashokan inscription? অপশন এ হচ্ছে জেমস প্রিন্সেপ, অপশন বি হচ্ছে এস আর রাও, অপশন সি হচ্ছে এম উইলার, অপশন ডি হচ্ছে আদার্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন এ জেমস প্রিন্সেপ। Which is the oldest dynasty in India? অপশন এ হচ্ছে গুপ্তা, অপশন বি হচ্ছে মৌর্যন, অপশন সি হচ্ছে কাশান্স, অপশন ডি হচ্ছে মুঘল। প্রাচীন ভারতের প্রাচীনতম রাজবংশ কোনটি? অপশন এ হচ্ছে গুপ্তা, অপশন বি হচ্ছে মৌর্যন, অপশন সি হচ্ছে কাশান, অপশন ডি হচ্ছে মুঘল। তাহলে সঠিক আনসার হবে তোমার অপশন বি, মৌর্যন। The central or the main point of Ashoka's Dhamma was? Option A loyalty to the king, option B peace and non-violence, option C respect to elders, option D religious tolerance. সঠিক উত্তর হবে তোমার অপশন বি, পিস অ্যান্ড নন ভাইলেন্স। The division of Mauryan society into 7 classes was particularly mentioned in? Option A Kautilya's Arthashastra, option B Ashokan edicts, option C the Puranas, option D the Indica of Megasthenes. মৌর্য সাম্রাজ্যকে 7টি শ্রেণীতে বিভক্ত করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অপশন এ কৌটিল্যাস অর্থশাস্ত্র, অপশন বি অশোকান এডিক্ট, অপশন সি পুরানাস, অপশন ডি দ্য ইন্ডিকা অফ মেগাস্থিনিস। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ কৌটিল্যাস অর্থশাস্ত্র। সরি, কৌটিল্যাস অর্থশাস্ত্র হবে না, এটা হবে অপশন ডি ইন্ডিকা অফ মেগাস্থিনিস। কৌটিল্যাস অর্থশাস্ত্রে যদি দেখা হয় তাহলে ও সোসাইটিকে 5টা ভাগেই খালি ভাগ করেছিল, তো তোমার মেগাস্থিনিস সোসাইটিকে 7টা ভাগে ভাগ করেছিল। Indica was written in which language? Option A Greek, option B Sanskrit, option C Pali, option D Persian. Indica কোন ভাষায় রচিত হয়েছিল? অপশন এ গ্রিক, অপশন বি সংস্কৃত, অপশন সি পালি, অপশন ডি পার্সিয়ান। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ গ্রিক। ইন্ডিকা জানো, ইন্ডিকা লিখেছিল তোমার মেগাস্থিনিস, আর মেগাস্থিনিস কোথাকার ছিল? তাহলে ও ছিল তোমার গ্রিক, গ্রিসের লোক, আর ও কোন ভাষা লিখবে? তাহলে গ্রিক ভাষা। The ambassador of Seleucus in the court of Chandragupta Maurya was? Option A Alexander, option B Kautilya, option C Megasthenes, option D Fahian. তাহলে হবে অপশন সি মেগাস্থিনিস। Who owned the title? Who earned the title Araitri Ghata? Option A Bindusar, option B Ashoka, option C Chandragupta Maurya, অপশন সি শ্রীগুপ্তা। আরিত্রা ঘাটা উপাধিটি কে অর্জন করেছেন? অপশন এ হচ্ছে বিন্দুসার, অপশন বি হচ্ছে অশোকা, অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি হচ্ছে শ্রীগুপ্তা। আরিত্রি ঘাটা কে অর্জন করেছিলেন? আরিত্রি ঘাটা অর্জন করেছিলেন তোমার বিন্দুসারা। আরিত্রা ঘাটা মানে হচ্ছে কিলার অফ এনিমি। The Great Bath of Indus Valley Civilization is found at? অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে মোহেঞ্জোদারো, অপশন সি হচ্ছে রোপার, অপশন ডি হচ্ছে কালীবাগান। সিন্ধু সভ্যতা গ্রেট বাথ পাওয়া যায়? অপশন এ হচ্ছে হারাপ্পা, অপশন বি হচ্ছে মোহেঞ্জোদারো, অপশন সি হচ্ছে রোপার, অপশন ডি হচ্ছে তোমার কালীবাগান। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি মোহেঞ্জোদারো। The social system of Harappans was? Option A fairly agrarian, option B slave labor based, option C color varna based, option D caste based.
হারাপ্পানদের সামাজিক ব্যবস্থা ছিল অপশন এ ফেয়ারলি এগ্রিটেরিয়ান, অপশন বি স্লেভ লেবার বেসড, অপশন সি কালার ভার্নার বেসড, অপশন ডি কাস্ট বেসড। তাহলে যদি দেখা হয় হারাপ্পানসটা কেমন ছিল, হারাপ্পানদের সোশ্যাল সিস্টেম কেমন ছিল, তাহলে ওরা ছিল ফেয়ারলি এগ্রিটেরিয়ান, মানে ইকুয়াল ভাবে থাকতো। স্লেভ লেবার মানে বুঝতে পারছো, স্লেভদের দ্বারাই বেস করা হতো। কালার ভার্নার মানে রঙের উপরে বিবেচনা করা হতো, যে এ ফর্সা এ কালো। কাস্ট মানে অন্য কাস্ট বা ও অন্য কাস্ট, এর উপরে বিবেচনা করা হতো। এটা ভেদিক টাইমে করা হয়েছিল, কিন্তু হারাপ্পানস টাইমে সবাই একইভাবে প্রায় ইকুয়ালি ট্রিট করা হতো। Which was the only in the site with artificial brick dockyard? Option A Lothal, option B কালীবাগান, অপশন সি হারাপ্পান, অপশন ডি মহেঞ্জোদারো। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ লোথাল। The Harappans did not know the use of option A copper, option B bronze, option C gold, option D iron. হারাপ্পান এর ব্যবহারে জানতো না। অপশন এ কপার, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি গোল্ড, অপশন ডি আয়রন। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি গোল্ড। What was the time period of the Indus civilization বা হারাপ্পান civilization? অপশন এ বি সি ডি। সিন্ধু সভ্যতা হারাপ্পান সভ্যতার সময়কালীন কি ছিল, সময়কাল কি ছিল? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি 2500 বিসি থেকে 1700 বিসি। Out of the following remains excavated in the Indus Valley, which one indicates the commercial and the economic development? Option A হচ্ছে the pottery, option B হচ্ছে seals, option C হচ্ছে the boats, option D হচ্ছে the houses. সিন্ধু উপত্যকার খনন করা নিচের মধ্যে কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নে ইঙ্গিত দেয়? অপশন এ দ্য পটারি, অপশন বি সিলস, অপশন সি দ্য বোটস, অপশন ডি দ্য হাউসেস। তাহলে সঠিক উত্তর হবে সিল, কারণ সিল দিয়ে বোঝা যেত যে তারা বিজনেস করতো, আর বিজনেস থেকেই বোঝা যায় কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। দ্য হারাপ্পানস হ্যাড কমার্শিয়াল রিলেশনস উইথ, অপশন এ হচ্ছে চায়না, অপশন বি হচ্ছে জাভা, অপশন সি হচ্ছে মেসোপটেমিয়া, অপশন ডি হচ্ছে বার্মা। হারাপ্পারা ড্যাশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল? অপশন এ হচ্ছে চায়না, অপশন বি হচ্ছে জাভা, অপশন সি হচ্ছে মেসোপটেমিয়া, অপশন ডি হচ্ছে বার্মা। তাহলে এখানে যদি সঠিক উত্তর দেখা হয় তাহলে হবে অপশন সি মেসোপটেমিয়া। The granite discovered at Harappa was located at within the citadel of Mohenjo-daro, option B in the lower town, option C near the river Ravi, অপশন ডি বিসাইড দ্য ওয়েস্টার্ন গেট অফ দ্য সিটি। এবার যে হারাপ্পান সিভিলাইজেশন ছিল ওদের সিটি প্ল্যানিংটা একবার বুঝে নিই। যে সিটি প্ল্যানিং ছিল এটা দুটো ভাগে ওরা ডিভাইড করতো। যে সিটির ওয়েস্টার্ন পার্ট ছিল ওইটা একটু উঁচু করে ওরা রাখতো, আর ওই ভাগটাকে বলা হতো তোমার সিটাডেল। আর যেটা নিচু ভাগ থাকতো ওইটাকে বলা হতো তোমার লোয়ার পার্ট। এই সিটাডেল ছিল, এই সিটাডেল যত তোমার বড় লোকরা থাকতো, বিজনেসম্যানরা থাকতো, রাজারা থাকতো তোমার সিটাডেলে, আর যত মানে কমন লোকেরা হতো তারা থাকতো তোমার লোয়ার পার্টে। আর তোমার সিটাডেল আর লোয়ার পার্টের মাঝখানে একটা তোমার গেট বানানো হয়েছিল। জায়গাটা ইরেজ করে দিই তাহলে তোমরা আরো ভালো বুঝবে। এই সিটাডেল আর তোমার লোয়ার পার্টের মধ্যে একটা গেট বানানো থাকতো, যেটাকে বলা হতো তোমার ওয়েস্টার্ন গেট। আর যত কিছু তোমার যেমন গ্র্যানারি বা তোমার গ্রেট বার ছিল সব কিছু থাকতো তোমার এই সিটাডেল এরিয়াতে। তো যখনই লোয়ার পার্টের লোকদের নিজেদের কিছু জিনিস বিক্রি করতে হতো বা মার্কেটে যেতে হতো, ওদেরকে ওয়েস্টার্ন গেট ক্রস করে যেতে হতো তোমার সিটাডেলে। এখানে কোয়েশ্চেনটা দেখে নিই আরেকবার। হারাপ্পা আবিষ্কৃত গ্র্যানারিটি ছিল অপশন এ উইথিন দ্য সিটাডেল অ্যাট মহেঞ্জোদারো, অপশন বি ইন দ্য লোয়ার টাউন, অপশন সি নিয়ার দ্য রিভার রাভি,
অপশন ডি বিসাইড দ্য ওয়েস্টার্ন গেট অফ দ্য সিটি। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ উইথিন দ্য সিটাডেল অ্যাট মহেঞ্জোদারো। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব। The Indus Valley civilization type was found in option A Sumer, option B Egypt, option C China, option D all of the three। সিন্ধু উপত্যকা সভ্যতাটি ধরনটি পাওয়া গেল অপশন এ সামার, অপশন বি ইজিপ্ট, অপশন সি চায়না, অপশন ডি অল অফ দ্য থ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য থ্রি। এই তিনটে সিভিলাইজেশনই পাওয়া গেছিল ডিউরিং দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর এই তিনটে সিভিলাইজেশনই ডেভেলপ করেছিল। তো তাদের মধ্যে তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যে ছিল ওটা ছিল তোমার লার্জেস্ট আর মোস্ট developed civilization of that time। তো এই 150 MCQ এর যে সিরিজটা আছে এখানেই শেষ হচ্ছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।